নিজের কষ্টের কথা কাউকে বলে হাসির পাত্র হওয়ার চেয়ে কোনো এক কোণে একা বসে কেঁদে নেওয়া ভালো। যারা নিজেরা খারাপ হয় তারা অন্যদের বেশি নিন্দা করে। আপনি যতই কসম কাটুন না কেন, ছেড়ে যাওয়ার মানুষ শেষমেশ ছেড়েই চলে যায়। দুটি চেহারা কখনো ভোলা উচিত নয়। এক, খারাপ সময়ে পাশে থাকা মানুষ, আর দুই, খারাপ সময়ে সঙ্গ ছেড়ে যাওয়া মানুষ। শুধু চাইলেই যদি সবকিছু পাওয়া যেত তাহলে পৃথিবীতে ওপরওয়ালার আর কোনো দরকারই হতো না। টাকা থাকলে সম্পর্ক এমনিতেই তৈরি হয়, না থাকলে দরজাও বন্ধ পাওয়া যায়। 4 দিন গায়েব হয়ে দেখুন, মানুষ আপনার নাম পর্যন্ত ভুলে যাবে। মানুষ সারা জীবন এই ধোকায় থাকে যে সে অন্যদের কাছে খুব গুরুত্বপূর্ণ। চেষ্টা জোরদার হওয়া উচিত। সময় আর ভাগ্য দুটোই বদলায়। কারোর ওপর বেশি রাগ করার চেয়ে নিজের জীবনে তার গুরুত্ব কমিয়ে দেওয়াই ভালো। ফিরে আর আসব না দ্বিতীয়বার, একটু ভেবেচিন্তে হারিও আমায়। মানুষ তখন সফল হয় যখন সে দুনিয়াকে নয়, নিজেকে বদলাতে শুরু করে। সম্পর্ক হোক বা প্রতিশ্রুতি, সবকিছুই স্বার্থের কাছে বিক্রি হয়ে যায়। দূরে থাকাই ভালো, একাকিত্বেরই শান্তি মেলে। শব্দের মর্যাদা কখনো ভেঙো না। আঘাত রাগ দিয়ে নয়, সবসময় শব্দ দিয়েই লাগে। কারো কথাকে মনে নেবেন না। যার যেমন সংস্কার তার ব্যবহারও তেমনই হয়। সম্পর্ক টিকিয়ে রাখাই তো কঠিন, চাইতে তো সবাই পারে। একদিন সবাইকে মরতে হবে এই সত্যিটা জানার পরও মানুষ একে অপরের জীবন অতিষ্ঠ করে তোলে। যা করার আজই করে নাও, কাল তো নিজেই কালের অপেক্ষায় আছে। সবার পরোয়া করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম। খুব শান্তিতে আছি যেদিন থেকে বেপরোয়া হয়েছি। কখনো সুযোগ পেলে ভাগ্যের কাছে নিশ্চয়ই অভিযোগ করব, কেন ছেড়ে চলে যায় তারা যাদের আমরা উজাড় করে ভালোবাসি। জীবন কতই না অদ্ভুত, ভালো থাকার জন্য কষ্ট করতে হয়। সময় এলে মানুষের আসল চেহারা দেখা যায়, নইলে সময়ের আগে তো সবাইকেই বিশ্বস্ত মনে হয়। স্বার্থের দেওয়াল এতটাও উঁচু করো না যে নিজের প্রয়োজনে টপকাতেও না পারো। সঠিক সিদ্ধান্তও ভুল হয়ে যায় যদি তা দেরিতে নেওয়া হয়। অনুভব করছি তোমার অবহেলা কয়েকদিন ধরে। মনে রেখো, যদি আমরা বদলে যাই তবে মানানো তোমার সাধ্যের বাইরে হবে। এই কষ্ট তোমার ওপর দিয়েও যাবে। তখন তুমিও বুঝবে যে কাউকে অবহেলা করলে কতটা ব্যথা লাগে। মানুষের আসল সম্পদ অর্থ বা ধন নয়, তার আসল সম্পদ হলো তার হাসি মুখের পরিবার আর খুশি মন। শেষই ভেবে নাও ওই বোঝাসম ভালোবাসার গল্পটা। আগে তুমি আমার হতে চাওনি, আর এখন আমি তোমার হতে চাই না। যখন নতুন মানুষ মিলে যায় তখন পুরনোদের বোঝা মনে হতে থাকে। আজকাল মানুষ খুব সহজেই ধোঁকা দিয়ে দেয়, এদিকে ভালোবাসা দেখায় আর মন অন্য কোথাও লাগায়। এখন ভয় লাগে সেই সব মানুষদের থেকে যারা বলে, আমাকে বিশ্বাস তো করো, আমি সব দুঃখে তোমার সাথে আছি। আপনার রিপ্লাইয়ের গতি বলে দেয় যে আপনি সময় দিচ্ছেন নাকি টাইম পাস করছেন। মিথ্যে বলে বিশ্বাস ভাঙার চেয়ে সত্যি বলে সম্পর্ক ভাঙা ভালো। কারণ সম্পর্ক আবার জোড়া লাগতে পারে, কিন্তু বিশ্বাস কখনো জোড়া লাগে না। কারো সাথে ভালোবেসো না বন্ধুরা। এখানে যারা জান বলে ডাকে, শেষমেশ তারাই জান নিয়ে নেয়। জীবনে প্রায়শই সেই মানুষটিই ধোঁকা খায় যে অন্য কাউকে ধোঁকা দেবার কথা ভাবতেও পারে না। কারো পেছনে পেছনে ঘুরে কোনো লাভ নেই। হাসতে হাসতে নিজের জীবন কাটাও আর ভুলে যাও তাকে যে তোমাকে ভুলে গেছে। যে একবার নিজেকে পর অনুভব করিয়ে দেয়, সে পরে হাজার ভালো কথা বললেও তাকে পরই মনে হয়। সম্পর্কের কদর সেই মানুষগুলোই করে যাদের মধ্যে অনুভূতির বোঝা পড়া থাকে। প্রতিটি হোঁচট একটা কথা শেখায়, তুমি যতটা ভাঙবে ততটাই মজবুত হয়ে উঠতে হবে। সব সময় সেখানে দাঁড়িয়ে থাকার সাহস রেখো যেখান থেকে দুনিয়া পিছু হটে যায়। কষ্ট খেয়ে নিয়েছে আমার কথা বলার দক্ষতা, নইলে এই নিস্তব্ধতার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। নিজের মতো করে ভুল হওয়া অন্য কারো মতো করে সঠিক হওয়ার চেয়ে অনেক ভালো। তুমি নিজেকে দুর্বল ভেবে রেখেছ, নইলে তুমি যা করতে পারো তা আর কেউ করতে পারে না। সম্পদ ভিক্ষা করলেও পাওয়া যায়, কিন্তু সম্মান অর্জন করতে হয়। যেভাবে কথা বলো সেভাবে কথা শোনাটাও পছন্দ করতে শেখো। যখন নিজের মানুষ কথা লুকোতে শুরু করে তখন বুঝে নিও যে গভীর কোনো ষড়যন্ত্র চলছে। রূপের পোঁচ কেবল চোখ পর্যন্তই হয়, কিন্তু গুণ মানুষের আত্মাকেও জয় করে নেয়। মাঝে মাঝে শুধু নোট নয়, মানুষও জাল পাওয়া যায়। দুঃখ তো নিজের মানুষরাই দেয়, পরেরা তো একটু ছুঁয়ে গেলেও সরি বলে দেয়। বিশ্বাস করো, সেই সব কিছুই ফিরে আসবে যা তুমি আজ কাউকে দিচ্ছ। ভালো সঙ্গ বেছে নিন, না পেলে একাকিত্বই ভালো। না ভুল করি, না ভুল সহ্য করি,
খারাপ এই জন্যই কারণ মুখের ওপর সত্যিটা বলি। যদি হারতে ভয় লাগে তবে জেতার ইচ্ছে কখনো রেখো না। কিছু মানুষ আমাদের এতই শুভাকাঙ্ক্ষী হয় যে আমাদের শুভ হতে দেখলেই চিন্তায় পড়ে যায়। স্বার্থ খুব ভারী হয়, ফুরোতেই সম্পর্কের ওজন কমিয়ে দেয়। প্রায়শই আঘাত তারাই দিয়ে যায় যারা শুরুতে খুব ভালোবাসার সাথে মেশে। বলার জন্যে তো সব সম্পর্কই ভালো হয়, কিন্তু যে সম্পর্ক অসময়ে পাশে থাকে সেটাই সত্যি হয়। যদি আজকের দিনে নিজের পথ থেকে হারিয়ে যাও তবে আগামীকাল তোমাকে বাঁচতে দেবে না। জীবন আরও সহজ হয়ে যায় যদি সময়ের আগেই মানুষদের চেনা হয়ে যায়। যে আপনাকে বোঝেনি তাকে বেশি বোঝানোর দরকার নেই। সঠিক মানুষ যদি সাথে থাকে তবে খারাপ দিনও ভালো হয়ে যায়। কতই না স্বার্থপর এই দুনিয়া। যখন নিজের প্রয়োজনের কথা আসে তখন সবার মুখের কথা মিষ্টি হয়ে যায়। জীবনে কষ্ট সেই মানুষটিই পায় যে প্রতিটা সম্পর্ক মন থেকে পালন করে। কারো ওপর অন্ধ বিশ্বাস করা ছেড়ে দাও, কারণ দুনিয়াটা ধোঁকাবাজ লোকে ভরা। অধিকার সেখানেই দেখানো উচিত যেখানে আমাদের কথা এবং অনুভূতির কদর থাকে। কথা বলার জন্য সময় আর শব্দ নয়, বরং মন থাকা উচিত। আয়না অনেক দুর্বল হয়, কিন্তু সত্যিটা দেখাতে ভয় পায় না। ছোট পথে নয়, বরং সবসময় সঠিক পথে চলার চেষ্টা করুন। দোয়ায় মনে রাখার যুগ চলে গেছে সাহেব। মানুষ এখন পরনিন্দায় মনে রাখে। যেখানে মূর্খদের আসর বসে সেখানে সবাই মোড়ল হয়। যতটা সম্ভব চুপ থাকতে শেখো, কারণ মানুষের দ্বারা সবচেয়ে বেশি গুনাহ তার জবানই করায়। যেদিন আপনি নিজের জীবনটা প্রাণ খুলে বাঁচবেন সেই দিনটাই আপনার। বাকি তো সব ক্যালেন্ডারের তারিখ মাত্র। সাহস আর ভাষা ছেড়ো না, সব ঠিক হয়ে যাবে। না জানি কত সম্পর্ক শেষ করে দিয়েছে এই বিভ্রম যে আমিই ঠিক। জীবনে ভালো থাকতে হলে সবচেয়ে আগে তাদের ভুলতে হবে যারা আপনাকে ভুলে গেছে। কখনো কখনো কথাও বলা জরুরি। বেশি চুপ থাকলে মানুষ বোকা ভেবে নেয়। কোনো মানুষকে যদি বেশি শোধরাতে চাও তবে সে তোমার শত্রু হয়ে যাবে। ঘুম না এলেও শুয়ে পড়ো। রাত জেগে ভালোবাসা ফেরে না। হাতের রেখায় বিশ্বাস করো না, কারণ ভাগ্য তাদেরও থাকে যাদের হাত থাকে না। আপনি থামতে পারেন, কিন্তু সময় নয়। তাই ধীরেই হোক চলতে থাকুন। ছাড়তে চাইলে অনেক খামতি আছে আমার মধ্যে, আর পাশে থাকতে চাইলে গুণও কম নেই। জীবনে সব জায়গায় টাকা কাজে আসে না। অনেক জায়গায় মানুষের ভরসাও খুব জরুরি। দায়িত্ববোধের শাস্তি হওয়া উচিত। ওগুলো প্রায়শই ইচ্ছেগুলোকে খুন করে দেয়। সময় তো সব রকমেরই আসে, তার মানে এই নয় যে আমরা বাঁচা ছেড়ে দেব। শক্তি চাইলে জ্ঞান অর্জন করো, আর সম্মান চাইলে চরিত্র ভালো করো। যে যতটা সত্যি ভালোবাসে তাকে ততটাই কষ্ট সহ্য করতে হয়। জীবনে যা কিছুই ঘটে তা কোনো না কোনো কারণেই ঘটে। হয়তোটা আপনাকে কিছু বানিয়ে দিয়ে যায়, নয়তো কিছু শিখিয়ে দিয়ে যায়। যাদের সাথে চলার ইচ্ছে থাকে তারা অজুহাত নয়, রাস্তা খোঁজে। কারো ব্যবহার যদি খারাপ হয় তবে কেউ চাইলেও তার সাহায্য করতে পারবে না। একটা কথা সব সময় মনে রেখো, যারা তোমাকে কষ্ট দিয়ে খুশি তাদের হিসাবও লেখা হচ্ছে। যখনই থেমে যাওয়ার মন চাইবে তখন মনে করো যে শুরু কেন করেছিলে। মানুষ হওয়ার আনন্দ তখনই যখন আমরা আমাদের মানবতার দায়িত্ব পালন করি। প্রায়শই সম্পর্ককে ভুল নয়, ভুল বোঝাবুঝি দুর্বল করে দেয়। এই জন্য কানের বদলে চোখের ওপর বিশ্বাস রাখুন। কঠিন সময়ের সবচেয়ে বড় ভরসা হলো আশা, যা এই বিশ্বাস যোগায় যে সব ভালোই হবে। জীবনে প্রতিটা মুহূর্ত খুশির হয় না, কখনো কখনো দুঃখেরও মুখোমুখি হতে হয়। বুঝতে পারি না পরে ব্যস্ত হয়ে পড়া মানুষগুলো শুরুতে এত সময় আনে কোথা থেকে। অন্যদের মতামতকে ভয় পেও না, যা মন চায় তাই করো, কারণ দুনিয়ার ভাবনা দিয়ে কখনো কারো ভালো হয়নি। ছোট ছোট কথায় সম্পর্ক ভাঙা মানুষ কি বুঝবে পাশে থাকা কাকে বলে। কাছে শুধু তাদেরই থাকো যারা নিজে তোমার থেকে দূরে যেতে চায় না। নিজের আসল গল্প সেই মানুষটিকেই শোনানো যে পড়া বইগুলোও সযত্নে তুলে রাখে। আজকাল মানুষ ছাড়ে না, ভাঙে, আর এত বেশি ভাঙে যে তুমি নিজে তাদের ছেড়ে দাও। যখন নিজেকে নিজেই বোঝাচ্ছ তখন বুঝে নিও একা হয়ে গেছো তুমি। পরিবর্তনকে কখনো ভয় পাবেন না। যতটা ভালো আপনি হারাচ্ছেন তার চেয়ে বহুগুণ ভালো আপনি নিশ্চয়ই পাবেন। এই দুনিয়া পাথরকে খুশি করতে ফুলের খুন করে দেয়। চরিত্র যতই ভালো হোক আর মন যতই সাচ্চা হোক, এই দুনিয়া আপনাকে নিয়ে সেটাই ভাববে যা তাদের মনে থাকবে। ভালো থাকতে হলে চুপ থাকতে শেখো, কারণ খুশি হইচই পছন্দ করে না। এতে কোনো যায় আসে না যে এতক্ষণ আপনি কি করেছেন, যায় আসে এতে যে এখন আপনি কি করবেন। যা চলে গেছে তা নিয়ে সময় নষ্ট করবেন না, আর যে সময় বেঁচে আছে তাকেও নষ্ট করবেন না। মিথ্যে সম্মানের পাখিরাই বেশি ডানা ঝাপটায়, ঈগলের ওড়ায় কখনো আওয়াজ হয় না। মানুষ যখন আপনার সাথে পাল্লা দিতে পারে না তখন তারা আপনাকে ঘৃণা করতে শুরু করে। নিজের পরিশ্রমের ওপর বিশ্বাস রাখুন। ভাগ্য তো জুয়া খেলায় পরীক্ষা করা হয়। যেখানে অন্যদের বোঝানো মুশকিল হয়ে যায় সেখানে নিজেকে বুঝিয়ে নেওয়াই ভালো। দুনিয়া মিথ্যুক মানুষদেরই পছন্দ করে, সত্যি বলে দিলে নিজের মানুষও রেগে যায়। যে যতটা তোমার তুমিও তার ততটাই হয়ে থাকো। বেশি মনের গোলামি করলে সম্মানের নিলাম হয়ে যায়।
আপনাকে সফল কেবল সেই আশারাই করে যা আপনি নিজের কাছ থেকে রাখেন। কোনো জিনিস মানুষকে এতটা বদলাতে পারে না যতটা তার মনের ওপর দিয়ে যাওয়া কষ্টগুলো তাকে বদলে দেয়। জীবনে এতটাও আপোষ করো না যে মানুষ ভুলেই যায় তুমি একজন মানুষ। কাউকে উজাড় করে দিয়ে নিজে বাঁচলে কিসের বাঁচা, কাউকে কাঁদিয়ে নিজে হাসলে কিসের হাসি। যদি সফরের মাঝে হোঁচট না খাও তবে গন্তব্যের গুরুত্ব কি বুঝবে? যদি ভুলের সাথে ধাক্কা না খাও তবে সঠিককে কিভাবে চিনবে? নিজের দুঃখ কষ্ট সবার কাছেই বড় মনে হয়। একাকিত্ব তখনই মনে হয় যখন নিজের মানুষ থাকার পরেও একা লাগে। জীবনে সেই সম্পর্কটাই সত্যি যা পেছনেও সম্মান দেয়। মানুষ বলে যে টাকা এলে তবে আমি কিছু করে দেখাবো, আর টাকা বলে যে তুই কিছু করে দেখালে তবে আমি আসব। নিজের ওপর বিশ্বাস রাখো, তারপর দেখবে একদিন এমন আসবে ঘড়ি অন্যের হবে আর সময় আপনার কথা বলবে। কষ্ট তখন বেশি হয় যখন বুঝতে পারি আমরা ব্যবহৃত হয়েছি। শুরু শূন্য থেকেই হয়, কেউ হিরো হয়ে যায়, আবার কেউ জিরোই থেকে যায়। ধনী হওয়া কঠিন আর গরিব থাকাও কঠিন। নিজের নাম বড় করো, টাকার কি আছে, ও তো আসে আর যায়। জীবনে নিজেকে সামলে রাখা খুব জরুরি, কারণ এখানে ফেলে দেওয়ার লোক রোজ পাওয়া যায়। বড়লোক হওয়া বড় কথা নয়, বড়লোক হয়ে অনেক বড় মন থাকাটা বড় ব্যাপার। ভালো জীবন বাঁচার জন্য টাকা নয়, ভালো একজন সঙ্গী হওয়া উচিত। একটা মিথ্যে 100টা মিথ্যে বলাবে। তুমি সত্যি বলবে, যে বোঝার সে ঠিকই বুঝবে। ভালো থাকতে হলে মানুষের কথা নয়, নিজের মনের কথা শোনো। সামলে রাখা জিনিস আর মনোযোগ দিয়ে শোনা কথা কখনো না কখনো কাজে আসেই। কারোর সামনে কাকুতি মিনতি করলে সম্মানও পাওয়া যায় না আর ভালোবাসাও না। তাই নিজের আত্মসম্মান সব সময় বজায় রেখো। যদি আপনার মধ্যে যোগ্যতা থাকে তবে তা নিজেই হেঁটে আপনার সামনে আসবে। কাউকে কষ্ট দিলে নিজেও সুখী থাকতে পারবে না, আর কারো খারাপ সময়ে তার মজা ওড়ালে নিজেকেও একদিন একই খারাপ অবস্থায় পাবে। দুশ্চিন্তা ততটাই নাও যতটা হলে কাজ হয়ে যায়, ততটা নয় যাতে জীবনটাই শেষ হয়ে যায়। দিন কঠিন, জীবন নয়। ধৈর্য রাখো, সব ঠিক হবে। কদর করো সেই মানুষের যে তোমার সবচেয়ে কাছে আছে। যারা তোমার কাছেও আসতে চায় না তাদের খেয়াল রাখাও ছেড়ে দাও। সময় খুব মূল্যবান, নষ্ট করলেও কোনো ভালো জিনিসের পেছনে করো। যখন কোনো কথা মনে গিয়ে লাগে তখন সফল হওয়াটা জরুরি হয়ে দাঁড়ায়। যোগ্যতা কর্মের মাধ্যমে জন্ম নেয়, জন্ম থেকে প্রত্যেক মানুষই শূন্য হয়। যে সময় চলে গেছে তা নিয়ে কথা বলবেন না, যে সময় বেঁচে আছে তা নষ্ট করবেন না। জীবনের সবচেয়ে বড় ভুল এটাই যে আমাদের মনে হয় আমাদের কাছে অনেক সময় আছে। আমাদের অস্তিত্ব আমাদের কর্ম দিয়ে, কারো দৃষ্টিভঙ্গি দিয়ে নয়। কেউ তোর সাথে না থাকলেও কষ্ট পাস না, পৃথিবীতে নিজের চেয়ে বড় কোনো সঙ্গী হয় না। যখন কেউ আপনাকে বলে যে তার জীবনে অনেক কষ্ট, তখন তাকে আপনার গল্প শুনিয়ে দেবেন। মানুষ পাশে না দাঁড়ালে দুঃখ পেও না, স্বপ্ন তোমার, চেষ্টাও তোমাকেই করতে হবে। যারা বদলাতে পারে তারাই এগিয়ে যেতে পারে। নিজেকে এতটা শানিত করুন যে মানুষ প্রশ্ন করতে শুরু করে, আসলে করলেন কিভাবে? অনেক দীর্ঘ নিস্তব্ধতার মধ্যে দিয়ে গেছি আমি কাউকে কিছু বলার চেষ্টায়। ভুল খোঁজাটা ভুল নয়, শুধু শুরুটা নিজেকে দিয়ে হওয়া উচিত। এখন তো আমি কাঁচ, তাই দুনিয়ার গায়ে বিধি। যখন আমি আয়না হয়ে যাব তখন সারা বিশ্ব দেখবে। চেষ্টা জোরালো হওয়া উচিত, সময় আর ভাগ্য দুটোই বদলায়। বাইরের লোকেদের কথা শুনলে ভেঙে পড়বে, ভেতরে নিজের মনের কথা শুনলে গুছিয়ে উঠবে। বিশ্বাস তো সবার মিথ্যের ওপরই হয়। সত্যি কথা বলা মানুষদের তো প্রতিটি কথা প্রমাণ করতে হয়। কারো মধ্যে এতগুলো খামতিও বের করবেন না যে সে আপনাকে তার জীবন থেকেই বের করে দেয়। একা থাকা নকল মানুষদের দিয়ে ঘিরে থাকার চেয়ে ভালোই হয়। কারো অপমান করার আগে এটা ভেবে নেবেন যে আপনি নিজের সম্মান হারাতে চলেছেন। দুনিয়া বিশ্বস্ত নয় তো কি হয়েছে, ধোঁকাবাজরাও তো নিজের মানুষই হয়। ফিরে আর আসবো না দ্বিতীয়বার, একটু ভেবে চিনতে হারিও আমায়। যতই ধরো না কেন ফসকে যায় ঠিকই, এটা সময় সাহেব, বদলায় ঠিকই। সবচেয়ে সেরা মাস্ক যা বড় বড় মানুষের মুখ বন্ধ করে দেয় তা হলো টাকা। ভয় পেয়ে পিছিয়ে গেলে বড় কিছু করবে কিভাবে? হার তো সেই শিক্ষা যা আপনাকে আরও ভালো হওয়ার সুযোগ দেয়। অন্ধদের সভায় সবসময় আয়নাকেই দোষী বানানো হয়। পিঠের পেছনেই সম্পর্ক যাচাই হয়, নইলে সামনে তো সবাই বিশ্বস্ত। এই যুগে আপনি তখনই জিততে পারেন যখন আপনার বুদ্ধি আপনার আবেগের চেয়ে বেশি শক্তিশালী হবে। ভালোবাসা তো কোনো অচেনা মানুষের সাথেও হয়ে যায়, ঘৃণা সবসময় চেনা জানা লোকেদের সাথেই হয়। সেই মানুষদের পেছনে ছোট না যাদের তোমার কোনো পরোয়া নেই। জীবন ছোট নয়, মানুষ বাঁচতেই দেরি করে শুরু করে। সুন্দর সম্পর্ক চাইলে সেগুলো গভীরতার সাথে পালন করুন। দামি মুক্ত কখনো নদীর তীরে পাওয়া যায় না। শত্রু এত সহজে কোথায় পাওয়া যায়? অনেক মানুষের ভালো করতে হয়। সময় সবার একরকম থাকে না সাহেব, তাদেরও কাঁদতে হয় যারা অন্যদের কাঁদায়। সময় তো শুধু সময়ই বদলায়, শুধু একটা মানুষই এমন যে যে কোনো সময় বদলে যায়। ভরসা রাখুন, যখন আমরা কারো ভালো করছি তখন আমাদের জন্যেও কোথাও কিছু ভালো হচ্ছে।
মেনে নেওয়ার সাহস আর শুধরে নেওয়ার ইচ্ছে থাকলে মানুষ অনেক কিছু শিখতে পারে। কে বলে যে টাকা সবকিছু কিনতে পারে? মুরগ থাকলে ভাঙা বিশ্বাস কিনে দেখাও। অন্যদের কষ্ট দিয়ে যদি তুমি খুশি থাকো, তবে বুঝে নিও সেই খুশি বেশি দিন থাকবে না। অন্যদের খুশি করতে করতে যদি কখনো নিজে মন খারাপ করো, তবে একবার নিজের জন্যেও বেছে নিও। কাউকে ভালো লাগলে ভালোবেসো না। দুদিন তো আসবি খুশিতে দেখা করতে, তৃতীয় দিনে বলবে আমার জন্যে অপেক্ষা করো না। আমার আগামীকালের পরোয়া নেই, আমি প্রতিটা দিনকে শেষ দিন ভেবে বাঁচি। জীবনে কখনো কাউকে ছোট ভেবো না। সারা পৃথিবীকে ডুবিয়ে দেওয়ার সমুদ্র এক ফোঁটা তেলকে ডোবাতে পারে না। কিছু মানুষ যতই নিজের হোক না কেন, একদিন অচেনা হয়েই যায়। প্রশংসায় খুশি হওয়া উচিত নয়, কারণ প্রত্যেক প্রশংসাকারী নিজের হয় না। প্রাণ খুলে বাঁচতে হলে দুনিয়া কি ভাববে তা কখনো ভেবো না। যতক্ষণ সত্যি ঘর থেকে বাইরে বেরোয়, ততক্ষণে মিথ্যে অর্ধেক দুনিয়া ঘুরে নেয়। কারো অনুভূতিকে সময় থাকতে বুঝে নেওয়া উচিত, কারণ এদেরও একটা এক্সপায়ারি ডেট থাকে। কালকে হারালাম আজকের জন্যে, আজকে হারালাম কালকের জন্যে। নাম আর ঘুড়ি যতটা উঁচুতে থাকে, কাটার মানুষের সংখ্যা ততটাই বেশি হয়ে যায়। অধিকার সেখানেই দেখানো উচিত যেখানে আমাদের কথা এবং অনুভূতির কদর থাকে। আপনার মূল্য তখনই হয় যখন আপনার প্রয়োজন হয়। ভাগ্যিস পাপ থেকে দুর্গন্ধ বেরোয় না, নইলে এই দুনিয়া থাকার যোগ্য হতো না। নিজেকে এতটা সস্তা করে ফেলো না যে লোকে যা তা ব্যবহার করে। সেই সম্পর্কের আয়ুই দীর্ঘ হয় যেখানে মানুষ একে অপরকে যাচাই করে না, বরং বোঝে। সবসময় তাদের পরোয়া করো যাদের বিশ্বাস তোমার ওপর তখনও থাকে যখন তোমার সময় খারাপ হয়। যখন সময় সঠিক হবে, সব জিনিস নিজেই নিজের জায়গায় চলে আসবে। তাই ধৈর্য রাখো। যদি তোমার সত্যি কারো গায়ে বিঁধে, তবে বুঝে নিও সে মিথ্যেতে বেঁচে থাকতে অভ্যস্ত। বাবার জীবন কেটে যায় ছেলের জীবন গড়তে, আর ছেলে লেখে মাই লাইফ ইজ মাই ওয়াইফ। নিজেকে এতটাও সান্ত্বনা দেবেন না, কেউ এতটাও ব্যস্ত হয় না। কিছু সম্পর্ক থেকে আপনি ঝগড়া করে নয়, বরং ক্লান্ত হয়ে আলাদা হন। লোক দেখানোর চেষ্টা করো না। যখন পারফেক্ট হয়ে যাবে, তখন নিজেই নজরে চলে আসবে। খাঁটি মানুষ ভুল করতে পারে, কিন্তু কারো সাথে অন্যায় করতে পারে না। মাথা ঠান্ডা থাকলে সিদ্ধান্ত ভুল হয় না, আর ভাষা মিষ্টি হলে আপনজন দূরে যায় না। স্বাধীনতা তো প্রত্যেক পাখিই চায়, শুধু আটকে রাখার খাঁচাটা হলো বাধ্যবাধকতার। না চেহারা খারাপ, না চরিত্র খারাপ, সেই প্রত্যেকটা মানুষ খারাপ যার উদ্দেশ্য খারাপ। সম্পর্কের চোরাবালি থেকে কিভাবে বেরোবে? যখন প্রতিটা ষড়যন্ত্রের পেছনে নিজের মানুষই বেরোবে। নিজের যোগ্যতা থাকলে দুনিয়াও কদর করবে, কারো আশেপাশে দাঁড়িয়ে থাকলে চরিত্র উঁচু হয়ে যায় না। ভালো এই জন্য করো না যে বদলায় ভালো পাবে, ভালো এই জন্য করো যাতে অন্য কেউ খুশি পায়। ধোঁকা এমনি এমনি পাওয়া যায় না, মানুষের ভালো করতে হয়। কিছু কষ্ট আমাদের পরীক্ষা নিতে নয়, বরং আমাদের সাথে যুক্ত মানুষদের চিনিয়ে দিতে আসে। স্মৃতি থেকে যায় মনে করার জন্যে, আর সময় সবকিছু নিয়ে পেরিয়ে যায়। হারালে বোঝা যায় কারো দাম, কাছে থাকলে অনুভব আর কোথায় হয়। ভালোবাসা আর টাকা, যতক্ষণ এই দুটো জিনিস চাইতে হবে, ততক্ষণ তুমি সবসময় দুঃখীই থাকবে। যখন ক্লান্ত হয়ে পড়বে, তখন বিশ্রাম নিয়ে নিও, কিন্তু হার মেনো না। কিছু মানুষ জীবনে এমনভাবে হারিয়ে যায় যে লাখো দোয়া চেয়ে নিলেও আর ফিরে আসে না। উন্নতির যুগে তারই জর্জকার হয়ে গেল যে নিজের রাস্তা বানিয়ে ভিড় থেকে বেরিয়ে গেল। জীবন থেকে বেশি আশা রেখো না, শুধু পরের পদক্ষেপটা আগেরটার চেয়ে ভালো হওয়া উচিত। এই পৃথিবীতে সবচেয়ে ভারী জিনিস হলো স্বার্থ। এটা ফুরোতেই বড় থেকে বড় সম্পর্ক হালকা হয়ে পড়ে। এখন কারো সাথে কথা বলতেই ভয় লাগে, পাছে আবার কারো অভ্যাস না হয়ে যায়। ভাগ্য আর পরিস্থিতি দুটোই যদি খারাপ চলতে থাকে, তবে সবকিছুই সহ্য করতে হয়। কেউ আমাদের অহংকার দেখাবে আর আমরা সম্মান দেব, এতটা সংস্কার আমরা শিখিনি। কখনো নিজের পকেট খালি হতে দিও না, নইলে তোমার নিজের লোকেরাও তোমায় চিনতে অস্বীকার করবে। ভালোই হয়েছে তুমি তাড়াতাড়ি বদলে গেছো, নইলে আমার আশা আরও গভীর হয়ে যাচ্ছিল। সবাই আমাকে জীবন বাঁচার কায়দা শেখায়, তাদের কিভাবে বোঝাই যে কিছু স্বপ্ন অপূর্ণ রয়ে গেছে? নইলে বাঁচতে তো আমিও জানি। তাড়াতাড়ি জেগে ওঠা সবসময় লাভদায়ক হয়, তা সে ঘুম থেকে হোক, অহংকার থেকে হোক বা ভ্রম থেকে। দৃষ্টি দিয়েও আঘাত লাগে মশাই, যখন কেউ দেখেও না দেখার ভান করে। কথা বলার সুর বলে দেয় যে মানুষটা কথা বলছে নাকি তার টাকা। পাগল হওয়াটাও জরুরি। জীবনে বুদ্ধিমান লোকেরা কোথায় প্রাণ খুলে হাসে?
শান্তি খুঁজতে বেরিয়েছিলে তুমি, আর ঘুমটাই হারিয়ে বসলে। যদি প্রতিবেশী আর আত্মীয়রা আপনার উপর খুশি থাকে, তবে এর সোজা মানে হলো আপনি এখনও কোনো উন্নতি করেননি। ছলনার ফল ছলনাই হয়, তা সে আজ হোক বা কাল। শুনেছি প্রতিশ্রুতি ভেঙে দেওয়া মানুষ কখনো কারো প্রতি বিশ্বস্ত হতে পারে না। যখন হারানোর সময় আসে না, তখনই পাওয়ার মূল্য বোঝা যায়। সম্মান না পাওয়ার মাত্র দুটি কারণ আছে, হয়তো আপনি যোগ্য নন, অথবা আপনি ভুল জায়গায় আছেন। সম্মান দাও, কিন্তু এতটাও দিও না যে মানুষ তোমাকেই সম্মান না করে। মানুষ কখন বদলে যায় বোঝাই যায় না, আর আমরা এটাই ভাবতে থাকি যে আমাদের ভুল কোথায় হলো। মানুষ আসলে বদলায় না, শুধু তারা দেখিয়ে দেয় যে তারা সত্যিই কেমন। কারণ যাই হোক না কেন, যদি তুমি মাঝপথে ছেড়ে যাও, তবে সেটা খেলাই হবে, প্রেম নয়। নিজের গল্পে সেরা হও, সবার গল্পে কেউ ভালো হয় না। নীরব শুধু ততটাই থাকো যাতে মানুষ তোমাকে দুর্বল না ভাবে। যেখানে অহংকার আর ভ্রম বেঁচে থাকে, সেখানে প্রেম এবং আমাদের সম্পর্ক মরে যায়। ক্ষমা চাইলে কিছু হয় না, কিছু কথা এমন হয় যা সরাসরি মনে গিয়ে লাগে। জীবনে সব কিছু ছেড়ে দিও, কিন্তু হাসি আর আশা কখনো ছেড়ো না। কারো কথার মূল্য তখন শেষ হয়ে যায় যখন তার কাজ একেবারে আলাদা হয়। তারা সবাইকে সময় দেয় যারা একা হওয়ার মানে জানে। জীবনে যদি শান্তি চাও, তবে মানুষের কাছ থেকে একেবারেই আশা রেখো না। যে সম্পর্কগুলোতে চিৎকার করে বোঝাতে হয় যে আমাদের তোমাকে প্রয়োজন, তবে বুঝে নিও তুমি তাদের জন্য একেবারেই জরুরি নও। গতকালকের অনুতাপ আর আগামীকালের চিন্তা, এই দুটো এমন চোর যা আপনার আজকের খুশি চুরি করে নিয়ে যায়। সেই মানুষগুলো কখনো রাগ করে না যাদের মানানোর মতো কেউ থাকে না। ভালো পরামর্শ আর ভালো চা সব জায়গায় পাওয়া যায় না। ইতিহাস সাক্ষী আছে, প্রেম আর ভবিষ্যতের মধ্যে নারী সবসময় ভবিষ্যৎকেই বেছে নিয়েছে। জীবনে একটা কথা বুঝে গেছি, প্রতিশোধের চেয়ে বদলে যাওয়ায় বেশি মজা। সবচেয়ে সুন্দর সম্পর্ক সেটাই যেখানে শব্দ কম, বিশ্বাস বেশি থাকে। সব জিনিসই নিজের সময় ফুরিয়ে যায়, শুধু একটা ব্যবহার আর টানই আছে যা কখনো বুড়ো হয় না। মানুষের কদর প্রয়োজন হলেই হয়, প্রয়োজন ছাড়া তো হিরেও সিন্ধুকে পড়ে থাকে। ঠিকই বলেছে কেউ যে কাউকে কখনো জোর করা উচিত নয় নিজের সাথে কথা বলার জন্য। যে তোমার গুরুত্ব জানে সে তোমার সাথে অকারণেই কথা বলবে। ছোট্ট জীবন একটা বড় শিক্ষা দিয়েছে, সম্পর্ক সবার সাথে রাখো, কিন্তু আশা নিজের ছাড়া আর কারো কাছে রেখো না। কিছু মানুষ মন আর মাথা থেকে এমনভাবে বেরিয়ে যায় যে পরে তারা ঘৃণারও যোগ্য থাকে না। নিজের খারাপ সময়টা চুপচাপ কাটিয়ে দাও, নইলে এই দুনিয়া তোমার মজা ওড়াতে থাকবে। বেশি ভাবা বন্ধ করুন, আর সেই দুনিয়া থেকে বেরিয়ে আসুন যা বাস্তবে নেই। আমরা যার যতটা খেয়াল রাখি না, প্রায়শই সেই মানুষগুলোই আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয়। ভরসা করো, কিন্তু কারো ভরসায় থেকো না। যে তোমার সাথে থেকেও অন্য কারো, সে তোমার থেকে দূরে থাকলেই ভালো। জীবনে কারো সাথে কথা বলার জন্য কখনো ব্যাকুল থেকো না। যেখানে যেখানে আমার তোমাকে প্রয়োজন ছিল, সেখানে সেখানে আমার সঙ্গ ছাড়ার জন্য ধন্যবাদ। যারা আমাদের ভুলে গেছে, তাদের মনে করাটা আমরাও খুব একটা জরুরি মনে করি না। যে মানুষের সত্যি কথা বলার অভ্যেস থাকে, মানুষ সবচেয়ে বেশি ভুল তাকেই মনে করে। জীবনে যদি কিছু ছাড়তে চাও, তবে অন্যদের কাছ থেকে আশা করা ছেড়ে দাও। মানুষ যদি বদলায়, তবে বদলে যেতে দাও। সবাই পেছনে আসবে, শুধু ভালো সময়টা আসতে দাও। এমন মানুষদের থেকে বেঁচে থাকো যাদের মনেও মাথা কাজ করে। এটা এমন যুগ যেখানে সাচ্চা বন্ধু একটু রেগে গেলেই শত্রু হয়ে যায়। পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস হলো বিশ্বাস। এটা বানাতে তো সারা জীবন লেগে যায়, আর হারাতে এক মুহূর্তই যথেষ্ট। কখনো কারো নিন্দা করো না, কারণ খারাপ গুণ তোমার মধ্যেও আছে, আর জবান অন্যদের কাছেও আছে। অহংকার আর সংস্কারের মধ্যে তফাৎ আছে। অহংকার অন্যকে ঝুঁকিয়ে খুশি হয়, আর সংস্কার নিজে ঝুঁকে খুশি হয়। যখন কোনো মানুষের উপর থেকে বিশ্বাস ভেঙে যায়, তখন ক্ষমার আর কোনো মানে থাকে না। দুঃখ দেখতে হলে পেছনে তাকান, সুখ দেখতে হলে সামনে তাকান। জীবন খেলে তো তারই সাথে যে খেলোয়াড় দারুণ হয়। জীবনে কখনো মন খারাপ করো না, কখনো কোনো কথায় হতাশ হইও না। এই জীবন একটা সংগ্রাম, চলতেই থাকবে। কখনো নিজের বাঁচার স্টাইলটা হারিও না। নতুন কিছু করতে দ্বিধা করো না, এটা ভেবো না যে হার হবে। হার তো কখনো হয় না, হয় জিতবে নয়তো শিখবে। জীবনে অনেক কিছু দেখেছি, এবার শুধু নিজেকে কামিয়াব হতে দেখতে চাই। ভরসা সবার উপর করো, কিন্তু সাবধানে, কারণ কখনো কখনো নিজের দাঁতই জিভকে কেটে ফেলে। প্রত্যেক পরিবারে এমন একজন থাকে যে দারিদ্র্যের শিকল ভাঙে। সেই মানুষটি হওয়ার চেষ্টা করুন। জীবনটাও কত অদ্ভুত, যারা বাঁকা তাদের ছেড়ে দেওয়া হয়, আর যারা সোজা তাদের পিটিয়ে সোজা করা হয়। সময় খারাপ হলে ঘাবড়াবেন না, কারণ খারাপ সময়ই মানুষের আসল চেহারা নজরে আসে। সমুদ্রের মতো রাখুন নিজের পরিচয়, ওপর থেকে শান্ত আর ভেতরে ঝড়। মানুষের ভিড়কে দেখো না যে তারা কোন দিকে যাচ্ছে,
সঠিক পথ বেছে নাও, তা সে সেই পথে তুমি একাই কেন না থাকো। জীবনে কেউ সাত দিক বা না দিক, নিজেই এগিয়ে যেতে থাকো, কারণ নিজের চেয়ে বড় কোনো সঙ্গী হয় না। সবসময় মনে রাখবেন যে 1% নেতিবাচক ভাবনা আপনার 90% ইতিবাচক শক্তিকে শেষ করে দিতে পারে। ক্ষমতা তো মানুষকে ভয় দেখিয়েও বানানো যায়, সম্মান অর্জনের জন্য ভালোবাসা বিলোতে হয়। শুরুতে সবাইকে ভালো আর পরে খারাপ এই জন্যই মনে হয়, কারণ সময় ধীরে ধীরে প্রত্যেকের আসল রূপ সামনে এনেই দেয়। ভাগ্যের চেয়ে নিজের যোগ্যতার উপর ভরসা রাখো, একদিন তোমার স্বপ্ন নিশ্চয়ই পূরণ হবে। হোঁচট এই জন্য লাগে না যে মানুষ পড়ে যাবে, হোঁচট এই জন্যই লাগে যাতে মানুষ সামলে ওঠে। যাদের কাছে টাকা থাকে তারা গরিব হওয়ার নাটক করে, আর যাদের কাছে টাকা থাকে না তারা বড়লোক হওয়ার লোক দেখানো করে। নিজের উন্নতিতে এতটাই সময় লাগিয়ে দাও যে অন্য কারো নিন্দা করার সময়টুকু না মেলে। দুনিয়া তারই কদর করে যে নিজেকে দামি বানায়, তার নয় যে সামান্য বিপদ দেখেই হার মেনে যায়। ওপরওয়ালা আমাদের সবাইকে হিরেই বানিয়েছেন, কিন্তু কথাটা হলো যে নিজেকে ঘষবে সেই চমকাবে। বুদ্ধিমানের মতো কথা মাত্র দুজন মানুষই বলে, এক যার বয়স বেশি, আর দুই যে কম বয়সে অনেক খারাপ সময় দেখেছে। জীবনকে সহজ নয়, শুধু নিজেকে মজবুত বানাতে হয়। একইভাবে সঠিক সময় কখনো আসে না, শুধু সময়কে সঠিক বানাতে হয়। জীবনে কেউ আপনার ওপর হিংসে করলে তাকে হিংসে করতে দিন। মনে রাখবেন, সব সময় জ্বলতে থাকা জিনিস একদিন ছাই হয়ে যায়, তা সে কোনো অহংকারী বস্তু হোক বা মানুষ। যে অন্যদের সম্মান দেয় আসলে সে নিজেই সম্মানীয় হয়, কারণ মানুষ অন্যদের সেটাই দিতে পারে যা তার নিজের কাছে থাকে। পরিস্থিতিকে এমন হতে দেবেন না যাতে আপনি সাহস হারিয়ে ফেলেন, বরং সাহস এমন রাখুন যাতে পরিস্থিতি হেরে যায়। কেউ সত্যিই বলেছে, সেই মানুষটা আপনার মূল্য কখনো বুঝতে পারবে না যার জন্য আপনি সব সময় হাজির থাকেন। যে জিনিসটি আপনার পছন্দ হয় তাতে আপনি খামতি বা ভুল খোঁজেন না, আর যে জিনিসটা আপনার পছন্দ হয় না সেটা যতই ভালো হোক না কেন আপনার খারাপই লাগে। কখনো কখনো সেই মানুষটাই আপনাকে কাঁদিয়ে ছাড়ে যার খুশির জন্য আপনি সব কিছু করতে পারেন। হোঁচট খাওয়ার মানে এই নয় যে আপনি হাঁটা ছেড়ে দেবেন, বরং হোঁচট খাওয়ার মানে হলো আপনি চলতে শিখে গেছেন। সিগারেটের মতো পুড়ছে জীবন, আর মানুষের মনে হয় খুব আনন্দেই কাটছে জীবন। কে বলে যে স্বভাব আর স্বাক্ষর কখনো বদলায় না? শুধু একটা আঘাতের দরকার। আঙুলে লাগলে স্বাক্ষর বদলে যাবে, আর মনে লাগলে স্বভাব বদলে যাবে। সম্পর্ক সেটাই টিকে থাকে যার শুরুটা মন থেকে হয়, প্রয়োজন থেকে নয়। আমার মধ্যে 100টা খামতি থাকতেই পারে, কিন্তু একটা জেদও আছে। যাদের নিজের মেনেছি তাদের আজ পর্যন্ত পর করিনি। আশা কখনো দুনিয়ার কাছে নয়, দুনিয়ার রচনাকারীর কাছে রাখা উচিত। ধৈর্য রাখুন, কখনো কখনো আপনাকে সবচেয়ে ভালো কিছু পাওয়ার জন্য সবচেয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হয়। যে নিজের লোকেদের বদলাতে দেখেছে সে জীবনের সব পরিস্থিতির মোকাবিলা করতে পারে। সম্মান তো সবার চাই, কিন্তু মানুষ ফিরিয়ে দিতে ভুলে যায়। আবেগ সেখানে প্রকাশ করো যেখানে তার কদর হয়, নইলে তো চোখ থেকে পড়া জলও মানুষের কাছে সাধারণ জল বলে মনে হয়। সত্যিকারের বন্ধু তারা হয় যাদের কঠিন সময় খুঁজতে হয় না। বিপদের সময় সাহায্য করার লোক দেখানো মানুষগুলো প্রায়শই আপনার ধ্বংস দেখে খুব খুশি হয়। যেখানে সম্মান আর সময়ও চেয়ে পেতে হয়, সেই সম্পর্কে থাকা একদমই ঠিক নয়। পৃথিবীতে মিথ্যে আসতে বললেও সবাই শুনে নেবে, কিন্তু সত্যি চিৎকার করে বললেও কেউ শোনে না। গুণ দেখে তো অনেকেই ভালোবাসা দেখাবে, জীবনে জায়গা তাকে দাও যে খামতি দেখেও সাথ না ছাড়ে। মানুষও বড্ড অদ্ভুত, দোষ চাপিয়ে দিল জলের ওপর, এটা দেখল না যে ফুটো তো নৌকায় ছিল। ঘড়ির কাঁটা সব সময় নিজের নিয়মে চলে, তাই মানুষ এটাকে বিশ্বাস করে। আপনিও যদি নিজের নিয়মে চলেন তবে মানুষ আপনার ওপরও বিশ্বাস করবে। মানুষ যতই বড়লোক হোক না কেন, কষ্ট বেচতে পারে না আর শান্তি কিনতে পারে না। ইস, ভালোবাসার মানুষেরা যদি সব সময় ভালোবাসার মানুষই থাকত। মানুষ প্রায়ই বদলে যায় ভালোবাসা হয়ে যাওয়ার পর। আজকাল সবাই আমাকে বলে যে আমি নিভে নিভে থাকি। যদি জ্বলতেই থাকতাম তবে কবেই ছাই হয়ে যেতাম। কাউকে যতই আপন বলে মেনে নাও না কেন, একদিন মানুষ খারাপ প্রমাণ করেই দেয়। সত্যিকারের ভালোবাসার একটাই নিয়ম, কাউকে উজাড় করে ভালোবাসা মানুষগুলো সব সময় নিজেরাই ভেঙে পড়ে। ভাগ্য আর মনের একে অপরের সাথে কখনো বনে না, কারণ যা মনে থাকে তা কখনো ভাগ্যে থাকে না। না জানি কত মানুষ রাতে কেঁদে ঘুমিয়ে পড়ে, আর তারপর সকালে উঠে দুনিয়ার সামনে মিথ্যে হাসির সাহারা নিয়ে সবার হাসির খেয়াল রাখে। কেউ বলেছিল ভালোবাসা নাকি ফুলের মতো,
পা তো তখনই থমকে গেল যখন ফুলগুলোকে বাজারে বিক্রি হতে দেখলাম। দুনিয়াটাও কত অদ্ভুত। যখন হাঁটতে পারতাম না তখন কেউ পড়তে দিত না। কখনো কখনো অতিরিক্ত সাফাই দেওয়া আমাদের দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। শুধু এটুকু মনে রাখবেন, আপনি মানুষ, সাবান নন। আর সম্পর্ক আপনার জন্য, আপনি সম্পর্কের জন্য নন। স্বপ্ন তো পাখিদের হয় আকাশ ছোঁয়ার, মানুষ তো শুধু পড়তে আর ফেলতে জানে। কেউ আপনাকে না বুঝলে টেনশন করবেন না, কারণ ভালো বই আর ভালো মানুষ সবার মাথায় ঢোকে না। কারো জন্য খোলা বই হয়ে যেও না, এখন টাইম পাসের যুগ, পড়ে ছুঁড়ে ফেলে দেবে। একা থাকলে আপনি ততটা দুঃখী হবেন না যতটা আপনি কোনো ভুল মানুষের সাথে থাকলে হতে পারেন। চুপ থাকাই ঠিক মনে হয়, কারণ বোঝার মতো কেউ নেই, আর যারা বুঝতে পারে তারা কথার অন্য মানে বের করে নেয়। ভরসা করার জন্য আপনার চরিত্রের সততা ফুটে ওঠা উচিত। 4টে ভালো কথা বললেই বিশ্বাস জয় করা যায় না। কেউ বুঝুক বা না বুঝুক তাতে কিছু যায় আসে না, কিন্তু যার কাছে আশা থাকে সেও যদি না বোঝে তবে খুব কষ্ট হয়। কখনো তাদের জন্যেও সময় বের করে নিও যারা তোমার সাথে কথা বলার জন্য কখনো তোমার কাছে সময় চায় না, শুধু তোমার অপেক্ষা করে। দেরিতে হলেও এটা বুঝে গেছি যে আমরা সবার কাছে ততটাও স্পেশাল নই যতটা আমরা ভাবতাম। মানুষ যখন ভেতর থেকে মরে যায় তখন বাইরে থেকে পাওয়া হাজারো খুশি তাকে শুধু হাসাতে পারে, ভালো রাখতে পারে না। যেখানে মনে হয় যে আমাদের কারণে অন্যদের কষ্ট হচ্ছে, সেখান থেকে চলে যাওয়াই ভালো। এখন আর সেই যুগ নেই যখন সম্পর্ক টিকিয়ে রাখার জন্য মানুষ নিজের খুশি পর্যন্ত বলিদান দিত। এখন তো সেই যুগ যখন নিজের খুশির জন্য মানুষ সম্পর্ক পর্যন্ত বলিদান দিয়ে দেয়। মানুষের মনও সমুদ্রের মতো হয়। কার কি জানা আছে যে তার মধ্যে কত দুর্ঘটনা আর কত স্মৃতি লুকিয়ে আছে? একটা সময় কেটে যাওয়ার পর জীবনে কারো প্রতি কোনো অভিযোগ থাকে না। যে মানুষ সবার পাশে থাকে, নিজের খারাপ সময়ে সে সব সময় একা হয়ে যায়। যারা বিশ্বস্ত হয় তারা সবার জন্য পাগল হয় না। ধোঁকা কখনো মরে না। আজ আপনাকে কেউ দিয়েছে, কাল তাকে অন্য কেউ দেবে। যখন মন ভরে যায় তখন সবচেয়ে ভালোটাও ফালতু লাগতে শুরু করে। নিজের মনকে এতটা দুর্বল কখনো বানিও না যে কারো চলে যাওয়া দেখে সে সহ্য করতে না পারে। মানুষ যখন রাস্তা আলাদা করার সিদ্ধান্ত নেয় তখন তারা সবার আগে কথা বলা বন্ধ করে দেয়। জীবন যাদের খুশি দেয় না তাদের অভিজ্ঞতা অনেক দেয়। এখানে সবাই নিজের নিজের জায়গায় চালাক। কলিযুগে কাউকে শরীফ ভাবার ভুল একদম করবেন না। যে আপনার অনুভূতি বুঝে নেওয়ার পরও আপনাকে কষ্ট দেয়, সে আপনার কখনো হতে পারে না। যার যাওয়ার তাড়া আছে তাকে কখনো আটকাবে না। নিজেকে কারো সঙ্গের নেশায় আসক্ত করবে না, নইলে তোমার খুশি তার মেজাজ আর অবসরের মুখাপেক্ষী হয়ে থেকে যাবে। জীবন তো সবার কাছেই আছে, কিন্তু এখানে সবাই আর মেচে কোথায়? আমি মানুষের মিথ্যের সম্মান রেখে নিই, আর তারা ভাবে যে আমাকে বোকা বানিয়ে নিল। প্রয়োজনের বেশি ভাবা মানুষের সব খুশি কেড়ে নেয়। আমরা আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল সেই মানুষগুলোকে গুরুত্ব দিয়ে করি যাদের জীবনে আমাদের কোনো গুরুত্বই থাকে না। গিরগিটির মতো রং বদলায় আর সাপের মতো ছোবল মারে। কিছু মানুষের ভেতরেও একটা চিড়িয়াখানা থাকে। চালাক লোকেরা বোকাশোকা মানুষদের চনক গাছের ডালে তুলে লুটে নেয়। তাই সবসময় মনে রাখবেন যে মিষ্টি কথার পেছনে স্বার্থের সাগর বয়। আপনাকে ডোবানোর জন্য পৃথিবীতে এমন মানুষরাও বসে থাকবে যাদের সাঁতার আপনি নিজেই শিখিয়ে থাকবেন। দুনিয়া সবসময় তাদেরই খবর নেয় যাদের অবস্থা আগে থেকেই ভালো থাকে। আগে সম্পর্ক শতকের মতো হতো, যা সারা জীবন সাথে থাকত। তারপর বছরের মতো হতে শুরু করলো, আর আজকের দিনে সম্পর্ক কয়েক মাস বা কয়েক দিনের হয়ে দাঁড়িয়েছে। বোঝাই যায় না কখন শুরু হলো আর কখন শেষ হয়ে গেল। যখন কষ্ট আর কড়া কথা দুটোই সহ্য হতে শুরু করবে, তখন বুঝে নেবেন যে আপনি বাঁচতে শিখে গেছেন। কথা যদি সহ্য করে নাও তবে সম্পর্ক রয়ে যাবে, আর কথা যদি শুনিয়ে দাও তবে সেই সম্পর্ক ধসে পড়বে। যেখানে নিজের লোকেরা ছেড়ে যায়, সাফল্য সেখান থেকেই শুরু হয়। যদি আপনি আত্মবিশ্বাস বজায় রাখেন তবেই মানুষ আপনাকে সম্মান করবে, নইলে মানুষ আপনাকে ফালতু ভাবতে শুরু করবে। তুমি শুধু নিজের পকেট গরম রেখো, মানুষ সব সময় ঠান্ডা থাকবে। মানুষদের যখন দূরেই যেতে হয় তখন তারা এতটা কাছেই বা কেন আসে? পরে কাঁদানোর জন্য মানুষ প্রথমে কতই না হাসায়। খুব দামি চরিত্র আছে জীবনে মশাই, সময় এলে সবারই দর বেড়ে যায়। যেখানে কদর জুটল মন সেখানেই গেল, তারপর লোকে বলে মানুষ বদলে গেছে। কিছু মানুষ রোজ আমাদের কষ্ট দেয়, কিন্তু তবুও আমরা তাদের সাথে কথা বলে খুশি হয়ে যাই। যারা আপনজনদের দ্বারা অত্যাচারিত হয়, আপনজনদের দ্বারা প্রত্যাখ্যাত হয়, তারা খুব কঠোর হয়ে যায়, মন থেকেও আর কথা থেকেও। আশা কষ্ট তো খুব দেয়, কিন্তু না জানি কেন এই মনে তবুও আশা থেকে যায়।
নকল সম্পর্কের চেয়ে বহুগুণ ভালো যে আপনি একা থাকতেই শিখুন। সময় জানানোর লোক তো অনেক জুটবে, কিন্তু সময়ে কাজে আসার লোক খুব কমই জুটবে। আমি জীবনে সব রকমের মানুষ দেখেছি। সাহায্য নিয়ে ধন্যবাদ বলা মানুষও দেখেছি, আবার সাহায্য নিয়ে বোকা বলা মানুষও দেখেছি। সময়ের আগে পাওয়া জিনিস নিজের মূল্য হারিয়ে ফেলে, আর সময়ের পরে পাওয়া জিনিস নিজের গুরুত্ব হারিয়ে ফেলে। দেখতে তো এখানে সবাই মানুষই, শুধু পার্থক্য এতটুকুই যে কেউ ক্ষত দেয় আর কেউ ক্ষত সারায়। জীবনে অনুতাপ করা ছাড়ো, বরং এমন কিছু করো যাতে তোমাকে যে ছেড়েছে সে অনুতাপ করে। সময় আর শব্দ দুটোরই ব্যবহার অবহেলা করে করো না। এই দুটো না পুনরায় আসে আর না পুনরায় সুযোগ দেয়। এমন মানুষদের থেকে সাবধানে থেকো যারা তোমার সামনে তোমার সাথে আছে আর তোমার পেছনে তোমার বিপক্ষে। কখনো কখনো বুঝতে পারি না যে ভালো মানুষের সাথে ভাগ্য সবসময় কেন খারাপ খেলা খেলে। করলার মতো তেতো মানুষ বিপদে প্রায়শই কাজে আছে, আর চিনির মতো মিষ্টি মানুষ দরকারে প্রায়ই ধোঁকা দিয়ে যায়। যাদের আপনার কষ্টের কোনো অনুভূতিই নেই তাদের কাছে অভিযোগ করা একদম বেকার। হারানো ধন, ভুলে যাওয়া বিদ্যা তবুও ফিরতে পারে, কিন্তু হারানো সময় আর কখনো ফেরে না। দুনিয়া মানুষের ভালো কাজের বিষয়ে সব সময় চুপ থাকে। কথা যদি খারাপ কাজের হয় তবে বোবারাও কথা বলতে শুরু করে। টাকার পাশাপাশি দোয়াও কামান, এটা সেখানে কাজে আসে যেখানে টাকা কাজ করে না। যে কোনো মানুষের সাথে অতিরিক্ত টান ক্ষতিকারক, কারণ টান আশার দিকে নিয়ে যায়। মনে রেখো, সম্পর্ক ভাঙার জন্য মানুষ মিথ্যে অপবাদও লাগিয়ে দেয়। জীবনটাও হেল্পলাইন নম্বরের মতো হয়ে গেছে, মানুষ শুধু দরকারে মনে করে। যারা মনের দিক থেকে সাচ্চা হয়, জীবন তাদের ততটাই বেশি পরীক্ষা নেয়। সত্যিকারের বন্ধু তারা হয় যাদের কঠিন সময় খুঁজতে হয় না। প্রত্যেক গন্তব্যের কোনো না কোনো রাস্তা নিশ্চয়ই থাকে, দরকার আছে তো শুধু আর শুধুই খোঁজার। যদি খুশি চান তবে প্রশংসা শুনুন, আর নিজেকে আরও ভালো বানাতে চাইলে নিন্দা। দরকার পড়লে মানুষ সম্পর্ক ছাড়াও সম্পর্ক বানিয়ে নেয়, আর দরকার ফুরোলে তৈরি করা সম্পর্ক থেকেও মুখ ফিরিয়ে নেয়। নিজের জীবন এমনভাবে বাঁচো যাতে কেউ যদি তোমার নিন্দা করে তবে মানুষ যেন তা বিশ্বাস না করে। সাইলেন্ট মোডে শুধু ফোনই ভালো লাগে, আত্মীয় স্বজন বা বন্ধু নয়। মানুষকে চিনতে হলে শুধু এতটুকু বলে দাও যে আমি কষ্টে আছি, তারপর মানুষ নিজের আসল রূপ দেখিয়ে দেবে। যে জিনিসটা আপনি অর্জন করতে পারেন তা চেয়ে নিজের সম্মান কমানোর কোনো দরকার নেই। ভালো হয়ে থাকলে মানুষ তোমার পথে বাধা সৃষ্টি করবে, কারণ তারা জানে তুমি পড়ে যাবে। আর খারাপ হয়ে তো দেখো, তারা এমনটা ভাববেও না। ভালো আর খারাপ মানুষের মধ্যে এটাই পার্থক্য হয়। ভালো মানুষদের ভালো গুণের মধ্যেও মানুষ তাদের বিরুদ্ধে থাকে, আর খারাপ মানুষদের খারাপ গুণের মধ্যেও দুনিয়া তাদের সাথে থাকে। নিজের কাজ নিয়ে মেতে থাকা এটা আলাদা কথা, কাউকে কাঁদিয়ে নিজের কাজ হাসিল করাটা ভুল কথা। অনেক সময় কিছু জিনিস ভালো সেজে পাওয়া যায় না, সেই জিনিসগুলোই খারাপ সেজে খুব সহজেই পাওয়া যায়। যে মুহূর্তে অন্ধকারের আশা করবে, জীবনে তখনই সকাল হয়ে যাবে। মানুষদের অর্ধেক বয়স পেরিয়ে যাওয়ার পর এই বোধ আসে যে প্রত্যেকের সাথেই ভালো ব্যবহার করা উচিত নয়। যে অন্যদের সম্মান দেয় আসলে সে নিজেই সম্মানীয় হয়, কারণ মানুষ অন্যদের সেই জিনিসটাই দেয় যা তার কাছে থাকে। আপনি কবে সঠিক ছিলেন তা কেউ মনে রাখে না, একইভাবে আপনি কবে ভুল ছিলেন তা কেউ ভুলেও যায় না। কখনো কারো নিন্দা করো না, কারণ খারাপ গুণ তোমার মধ্যেও আছে আর জবান অন্যদের কাছেও আছে। যখন কোনো মানুষের ওপর থেকে বিশ্বাস ভেঙে যায় তখন ক্ষমার কোনো মানে থাকে না। শুধু চিন্তাভাবনারই তফাৎ হয়, নইলে সমস্যা আমাদের দুর্বল করতে নয়, মজবুত বানাতে আসে। চেষ্টা এমন হওয়া উচিত যে হারতে হারতে কখন জিতে যাও টেরও না পাও। মানুষের বুদ্ধি ঠিক এতটুকুই যে তাকে পশু বললে রাগ করে আর বাঘ বললে খুশি হয়। ভুল প্রত্যেক মানুষই করে, আমরাও করতে পারি। তাই কাউকে নিজের খারাপ সময়ে ভুল প্রমাণ করো না। সময় তখন বদলায় যখন আমরা নিজেদের বদলাই। নিজের পরিস্থিতির ওপর কখনো আক্ষেপ করো না, কারণ যাদের পরিস্থিতি খারাপ হয় সেই মানুষগুলোই জীবনে প্রায়শই সাফল্য লাভ করে। জয় আর হার তোমার চিন্তাধারার ওপর নির্ভর করে। মেনে নিলে হার হবে, প্রতিজ্ঞা নিলে জয় হবে। যদি আপনি সেই মানুষটার খোঁজ করছেন যে আপনার জীবন বদলে দেবে, তবে আয়নায় দেখে নিন। যা আমাদের কাছে নেই সেটা স্বপ্ন, কিন্তু যা আমাদের কাছে আছে তা লাজবাব। ভুল মানুষ সবার জীবনেই আসে, কিন্তু শিক্ষা সবসময় সঠিক দিয়ে যায়। ভাগ্য শুধু পরিশ্রমে বদলায়, বসে বসে ভাবতে থাকলে নয়। যে কোনো কাজে এক্সপার্ট হওয়ার একমাত্র উপায় হলো প্রতিদিন অনুশীলন করা। কাউকে হিংসে করে মানুষ তার কিছুই বিগড়াতে পারে না, কিন্তু নিজের ঘুম আর সুখের শান্তি অবশ্যই হারিয়ে ফেলে। যে বয়সে যা করার মন চায় তা সেই বয়সেই করে নেওয়া উচিত, নইলে জীবনে টেনশন বেড়ে যায়। পায়ে লাগা আঘাত সামলে চলতে শেখায়, আর মনে লাগা আঘাত বুদ্ধিমত্তার সাথে বাঁচতে শেখায়। ভালোবাসা এমন একটা জিনিস যা মানুষকে পড়তে দেয় না, আর ঘৃণা এমন একটা জিনিস যা মানুষকে উঠতে দেয় না।
অহংকার দেখিয়ে কোনো সম্পর্ক ভাঙার চেয়ে ক্ষমা চেয়ে সেই সম্পর্ক টিকিয়ে রাখা ভালো। মানুষ যদি আপনার ব্যাপারে খারাপ ভাবে তো ভাবতে দিন, ওটা তাদের ভাবনা। জীবনে কোনো কিছুই মুশকিল নয়, যদি আপনি জেদ করেন তবে সব কিছুই সহজ হয়ে যাবে। নিজের ভাবনা সবসময় ভালো রেখো, কারণ মানুষ বিপথে চালিত করার কাজ করে। ভালো পোশাক পরলেই কেউ বড় মানুষ হয় না, ভালো বিচারধারায় বড় মানুষ তৈরি হয়। ভালো হওয়ার জন্য কারো নকল করা জরুরি নয়, নিজে এতটা ভালো হও যাতে মানুষ তোমার নকল করে। আহত তো এখানে প্রত্যেকটা পাখি, কিন্তু যে আবার উড়তে পেরেছে সেই বেঁচে আছে। জীবনের সাফার মানলে তো আনন্দ, নইলে সমস্যা তো রোজগার। মনে রেখো, প্রতিটি ছোট পরিবর্তন বড় কামিয়াবির অংশ হয়। জীবন যদি পেয়েইছ তবে দৃষ্টান্ত হয়ে দেখাও, নইলে ইতিহাসের পাতা আজকাল ঘুষ দিয়েও ছাপানো যায়। যারা কাঁচা ঘরে জন্ম নেয় তারাই উঁচু মিনার তৈরি করে। জীবনে এমন মানুষদের জোড়ো যারা সময় এলে তোমার ছায়া, আর সঠিক সময় তোমার আয়না হয়ে ওঠে। কারণ আয়না কখনো মিথ্যে বলে না, আর ছায়া কখনো সঙ্গ ছাড়ে না। আপনি নিজের মনকে যতটা নিজের বশে রাখবেন, আপনার জীবন ততটাই শান্তিতে কাটবে। সত্যের খিদে সবারই আছে, কিন্তু সত্যিটা যখন পরিবেশন করা হয় তখন খুব কম মানুষেরই এর স্বাদ ভালো লাগে। ঈশ্বর যখন চান যে আপনি এগিয়ে যান, তখন তিনি সবচেয়ে আগে আপনাকে 4 দিক থেকে ভাঙবেন। কথা বলার জেদ তাদের সাথেই করো যারা তোমার সাথে কথা বলে খুশি হয়, তাদের সাথে নয় যারা তোমার সাথে কথা বলে বিরক্ত হয়। নিজের চেয়ে বড় কোনো সঙ্গী নেই। লাভ ইয়োরসেলফ। কথা আর ব্যবহারই হলো মানুষের আসল পরিচয়। চেহারা আর যোগ্যতার কি আছে, আজ আছে কাল নেই। আজকের দুনিয়ায় মানুষই মানুষের সাথে খেলে যায়, আর আমরা দোষ ভাগ্যকে দিয়ে দিই। ভালো দিন বসে থাকলে আসে না, সেগুলোকে পাওয়ার জন্য খারাপ দিনের সাথে লড়তে হয়। সেখানে চুপ থাকাই বুদ্ধিমানের কাজ, যেখানে সবাই নিজেকে বুদ্ধিমান মনে করছে। কারো আসল চরিত্র তখনই সামনে আসে যখন আপনি তার স্বার্থের যোগ্য থাকেন না। বাঘেদের সাথে সঙ্গ বানান, কুকুরের সাথে বসলে আপনি শুধু পিঠের পেছনে ঘেউ ঘেউ করতেই শিখবেন। সময়কে বোঝা বুদ্ধিমানের কাজ, আর সময় বুঝে যাওয়া হলো দায়িত্ববোধ। শত্রুর চেয়ে বেশি সেই মানুষের থেকে সতর্ক থাকো যে তোমার শত্রুরও বন্ধু আর তোমারও বন্ধু। হাওয়াতে শোনা কথায় কখনো বিশ্বাস করো না। কানে কাঁচা লোক প্রায়শই সত্যি সম্পর্কগুলো হারিয়ে ফেলে। যদি মরার পরও বাঁচতে চাও তবে একটা কাজ নিশ্চয় করো, পড়ার মতো কিছু লিখে যেও অথবা লেখার মতো কিছু করে যেও। দুর্বলদের উপর ক্ষমতা দেখানো নিচু মানসিকতার মানুষদের লক্ষণ। বিপদে পাশে থাকা মানুষকে, বিপদে সঙ্গ ছেড়ে যাওয়া মানুষকে, আর বিপদে ফেলা মানুষকে কখনো ভুলো না। নিজের মুখে সবসময় একটা মিষ্টি হাসি রাখুন, যাতে যে ব্যক্তি আপনাকে দেখে সেও খুশি হয়ে যায়। যখন আপনাকে হারানোর জন্য মানুষ পরিশ্রম আর চেষ্টার বদলে পিঠের পেছনে ষড়যন্ত্র করে, তখন বুঝে নিন আপনার মেহনত সফল হয়েছে। ক্ষমতা জেতার ফলে আসে না, আপনার সংগ্রাম আপনার ক্ষমতার বিকাশ ঘটায়। জীবনে তাড়াতাড়ি পাওয়া জিনিস বেশি দিন টেকে না, আর যে জিনিস বেশি দিন টেকে তা তাড়াতাড়ি মেলে না। দরজায় তালা এই জন্যই লাগানো হয় যাতে সৎ মানুষের সততা টলে না যায়, নইলে চোরের জন্য তালা ভাঙা এমন কি আর বড় কথা। সৃষ্টির একটা নিয়ম হলো, আপনি যা বিলাবেন সেটাই আপনার কাছে বহু গুণে ফিরে আসবে। বন্ধুরা, শেষে শুধু এতটুকুই বলতে চাইব, কিছু ক্ষত সময় আর নিস্তব্ধতাতেই ভরে ওঠে। আর বিশ্বাস করুন, যে মানুষ একা কেঁদে নিজেকে আবার দাঁড় করাতে শিখে যায়, দুনিয়ার কথা তাকে কখনো পুরোপুরি ভাঙতে পারে না। যদি এই কথাটি আপনার মনে লেগে থাকে, তবে বুঝবেন আপনি দুর্বল নন, শুধু সত্যিকারের খাঁটি মানুষ। মন খুশি থাকলে 1 ফোঁটা বৃষ্টিও অনেক, আর দুঃখী মনের কাছে সমুদ্রেরও কোনো দাম নেই। সফল সেই যে শত্রুদের ওপর নয়, বরং নিজের ইচ্ছার ওপর জয়লাভ করে। চোখে পড়া ধূলিকণা, পায়ে ফোটা কাঁটা আর তুলোর নিচে চাপা আগুনের চেয়েও ভয়ানক হল হৃদয়ে লুকিয়ে রাখা কপটতা। সময়, তুমি যতই আমাদের কষ্ট দাও না কেন, মনে রেখো কোনো এক মোড়ে তোমাকেও বদলাতে বাধ্য করব। জীবন আমাদের শেখায়, শান্তি চাইলে অন্যের অভিযোগ করার চেয়ে নিজেকে বদলে ফেলা ভালো। কারণ পুরো পৃথিবীতে কার্পেট বিছানোর চেয়ে নিজের পায়ে জুতো পরা অনেক সহজ। তোমার জীবনে কিছুই বদলাবে না যতক্ষণ না তুমি নিজেকে বদলাচ্ছ। চিন্তার অন্ধকার রাতের অন্ধকারের চেয়েও বেশি বিপজ্জনক। চায়ের সাথে বিস্কুট একটা শিক্ষা তো দিল, যদি কারো মধ্যে বেশি ডুবে যাও তবে ভেঙে যাবে। সবসময় সাহস রাখো আর এগিয়ে চলো। নিন্দা বা অপবাদ তো আল্লাহরও দেওয়া হয়, তুমি তো তবুও মানুষ। আমরা অন্যদের যা দেব সেটাই ফিরে আসবে, তা সম্মান হোক, ইজ্জত হোক কিংবা ধোঁকা। সাহসের তুনে চেষ্টার সেই তীরটি বাঁচিয়ে রাখো। জীবনে সব কিছু হেরে যাও, কিন্তু আবার জেতার আশা বাঁচিয়ে রাখো। নিজের ওপর এতটাই কাজ করো যেন মানুষ নিজের অবস্থান বা যোগ্যতা নিজেই বুঝতে পারে। সেই মানুষটি তোমাকে খুব ভালোবাসে যে রোজ ছোটখাটো কথায় তোমার সাথে ঝগড়া করে। সম্পর্ক বড় হয় না, যারা সম্পর্ক টিকিয়ে রাখে তারাই বড় হয়। যদি জীবনে শান্তি চাও তবে মানুষের কথা মনে নেওয়া বা দিলে লাগানো ছেড়ে দাও। তোমার আর আমার ভালোবাসায় শুধু এইটুকুই তফাৎ, আমি সবাইকে ছেড়ে তোমাকে গুরুত্ব দিয়েছি, আর তুমি আমাকে ছেড়ে সবাইকে।
ভালোবাসা, যত্ন, দুষ্টুমি আর একটু সময়, এটাই সেই সম্পদ যা আমরা প্রায়ই আমাদের আপনজনদের কাছে চাই এবং আমরাও তাদের কাছে চাই। প্রত্যেক মানুষ তার জিহ্বা বা কথার আড়ালে লুকিয়ে থাকে। তাকে বুঝতে হলে তাকে কথা বলতে দাও। চিন্তা আর ব্যবহার আমাদের বাগানের সেই ফুল যা আমাদের পুরো ব্যক্তিত্বকে সুগন্ধে ভরিয়ে দেয়। যারা মনের কষ্ট প্রকাশ করতে পারে না তাদেরই রাগ সবচেয়ে বেশি হয়। শুধু দেখানোর জন্য ভালো হয়েও না। মহান সৃষ্টিকর্তা তোমাকে বাইরে থেকে নয় বরং ভেতর থেকে জানেন। চিন্তা ততটুকুই করো যাতে কাজ হয়, এতটা নয় যাতে জীবন হারাম হয়ে যায়। ধর্মের সবচেয়ে সহজ ব্যাখ্যা হলো কোনো আত্মাই যেন আমাদের কারণে কষ্ট না পায়, এটাই ধর্ম। শব্দ যতই বুদ্ধি করে ব্যবহার করুন না কেন, শ্রোতা নিজের যোগ্যতা আর মনের ভাব অনুযায়ী তার মানে বের করে নেয়। ওস্তাদ বা গুরু নিম গাছের মতো হয়, খেটে তো তেতো লাগে কিন্তু ছায়া সবসময় শীতলই দেয়। কাজের কথা হলে সবাই বোঝে, কিন্তু কথার কাজ বা মর্ম বুঝতে খুব কম লোকই পারে। আজকাল শরীরের আজব অবস্থা, খুশি আর খুশি লাগে না এবং দুঃখ খারাপ লাগে না। ঝরতে থাকা বৃষ্টি আর কাঁদতে থাকা চোখের অনুভূতি শুধু তারাই বোঝে যাদের ঘর আর মন নরম হয়। নিজের স্বার্থ ছাড়া কে কাকে জিজ্ঞেস করে? গাছ শুকিয়ে গেলে পাখিরাও আর বাসা বাঁধে না। সমস্যার সবচেয়ে বড় বিশেষত্ব হলো তা আমাদের আগের চেয়ে বেশি সতর্ক, মজবুত আর বুদ্ধিমান করে তোলে। আমার দিকে আঙুল তোলা মানুষদের আমার ভালো লাগে, কারণ তারা নিজের চেয়ে আমার কথা বেশি ভাবে। আমি সেই ভাগ্যবান মানুষ যাকে প্রয়োজনে মনে পড়ে। অন্যকে ছোট মনে করা সহজ, কিন্তু নিজেকে ছোট মনে করা খুব কঠিন। যখন তুমি সফল হও, পৃথিবী তোমার মধ্যে অনেক গুণ খুঁজে পায়, আর ব্যর্থ হলে হাজারটা দোষ। মাটির কলসি আর পরিবারের মূল্য শুধু যে বানায় সেই জানে, যে ভাঙে সে নয়। কোলাহলে নীরবতা খোঁজা সহজ, কিন্তু নীরবতার মাঝে শব্দ শোনার জন্য কান নয়, অনুভূতির প্রয়োজন। মেনে নিলে মৌজ, নইলে সমস্যা তো রোজ। আমি দু ধরনের মানুষের কাছ থেকে ধোঁকা খেয়েছি। এক, যারা আমার আপন ছিল, আর দুই, যারা আমার খুব আপন ছিল। কোনো জিনিস নিজের উপার্জিত টাকায় কিনে দেখো, জীবনের শখ এমনিতেই কমে যাবে। গন্তব্য সহজ হয়ে যায় যখন কোনো আপনজন আপন করে বলে, তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। প্রকাশ্যে করা সমালোচনা অপমানে বদলে যায়, আর একান্তে বললে তা পরামর্শ হয়ে যায়। সংঘর্ষের সময় মানুষ একা হয়ে যায়, সফলতায় পৃথিবী তার পাশে থাকে। সম্পর্কের চিন্তা করা ছেড়ে দাও, যার যতটুকু সাথ দেওয়ার সে ততটুকুই দেবে। জীবনটাও অনেকটা বাইজির মতো, কখনো বাধ্য হয়ে নাচে, কখনো খ্যাতির জন্য। গোড়ালি উঁচু করলেই উচ্চতা বাড়ে না, উচ্চতা তো মাথা নত করলেই পাওয়া যায়। আজব মানুষ সব, খুশি কেড়ে নিয়ে বলে খুশি থেকো। মানুষের অহংকার থাকাও স্বাভাবিক, কারণ টাকায় ভরা মানিব্যাগও মানুষ ভুলে যায়। খারাপ সময়ও খুব অদ্ভুত হয় জনাব। যারা জি হুজুর করত, তারা এখন তুই তোকারি করতে শুরু করে। যে দুঃখের মাঝেও হাসতে শিখে গেছে, জামানার চক্রান্ত তাকে কি করে মেটাবে? এই কথাগুলো মনে রেখো। মজবুত থাকো, কিন্তু অহংকারী হইও না। দয়ালু হও, কিন্তু দুর্বল হইও না। বিনম্র থাকো, কিন্তু ভীতু হইও না। গর্ব করো, কিন্তু অভিমান করো না। সম্পর্কের ভুল ব্যবহার কখনো করো না। ভালো মানুষ জীবনে বারবার আসে না। কারো ভালো মানুষের এতটাই সুযোগ নিও না যে সে খারাপ হতে বাধ্য হয়। মনে রেখো, খারাপ সেই হয় যে ভালো হতে হতে ক্লান্ত হয়ে গেছে। যদি জীবনে কিছু হতে চাও, তবে স্বার্থপর মানুষদের ফোন থেকে নয়, জীবন থেকে ব্লক করো। লোকে বলে কারো চলে যাওয়ায় জীবন অসম্পূর্ণ হয় না, কিন্তু এটাও সত্যি যে লক্ষ মানুষকে পেলেও সেই একজনের অভাব পূরণ হয় না। জীবন এত কঠিন এই কারণেই যে মানুষ সহজে পাওয়া জিনিসের কদর করতে জানে না। ঠিক আছি, এটা তো আমরা যে কাউকেই বলতে পারি, কিন্তু সমস্যায় আছি এটা বলার জন্য খুব বিশেষ কাউকে প্রয়োজন। অহংকারের জন্য নয়, কিন্তু মাঝে মাঝে আত্মসম্মানের জন্য জীবনে কিছু মানুষের সঙ্গ ছাড়তে হয়। আমার নতুন শত্রু বা ঘৃণাকারীর প্রয়োজন, পুরনোরা তো এখন আমাকে ভালোবাসতে শুরু করেছে। ইস, মনের অবস্থা যদি কথায় প্রকাশ করা যেত। পাগল হয়ে থাকাতেও দারুণ লাভ আছে সাহেব। লোকে পাথর তো তোলে, কিন্তু আঙুল তোলে না। রাগ তোমাকে ছোট করে, ক্ষমা তোমাকে বড় করে। সবাই জানে জীবন বেহাল, তবুও লোকে জিজ্ঞেস করে, আর বলো কি হাল? মানুষ সে নয় যাকে চেহারা দিয়ে দেখা যায়, মানুষ সে যাকে চিন্তা দিয়েছে না সে। তুমিও আমাকে একটা প্রদীপের মতোই ভেবেছিলে। রাত গভীর হলো তো জ্বালিয়ে দিলে, সকাল হলো তো নিভিয়ে দিলে। কাউকে কখনো এতটা গভীরভাবে ভালোবাসো না, কারণ যারা বেশি গভীরে যায় তারা প্রায়ই ডুবে যায়। এই জীবন এক অদ্ভুত দৌড়। জিতে গেলে অনেক আপনজন পেছনে পড়ে যায়, আর হেরে গেলে আপনজনরাই পেছনে ফেলে চলে যায়। প্রদীপ নিজের অসহায়তা কিভাবে বোঝাবে? বাতাস জরুরিও, আবার ভয়ও সেই বাতাস থেকেই।
ভালো কাজ করে যা নদীতে ভাসিয়ে দেবে, তুফানের সময় তাই নৌকো হয়ে তোমাকে বাঁচাবে। কখনো কখনো শরীফ বা ভদ্র চেহারার ঔজ্জ্বল্য ধোঁকা দেয়, সব কাঁচের টুকরোই হিরে হয় না। আমাকে পছন্দ করে শুধু কিছু লোক, সবার পছন্দ হওয়া তো জরুরি নয়। মানুষ বদলায় না, তাদের মুখোশ খুলে যায়। তুমি যার উপর চোখ বন্ধ করে ভরসা করো, প্রায় সেই তোমার চোখ খুলে দেয়। মধুর মতো মিষ্টি ফল চাইলে মৌমাছির মতো এক হয়ে থাকা জরুরি। আগামীকালের চিন্তা নয়, আগামীকালের জন্য উৎসুক থাকা উচিত। জীবনের পথে প্রায়ই এমন হয় যে সিদ্ধান্ত কঠিন হয়, সেটাই ভালো হয়। অন্যের ব্যথা দেখে যার দীর্ঘশ্বাস বেরোয়, এইটুকু বিষয়ই মানুষকে প্রকৃত মানুষ বানায়। অহংকারের 3টি জিনিস যায়: ধন, সম্পদ আর বংশ। বিশ্বাস না হলে দেখে নাও নমরুদ, ফেরাউন আর কারুনকে। জীবন জীবন নয়, দায়িত্ব, যাকে আমরা বাঁচার চেয়ে বেশি পালন করি। প্রয়োজন হলেই নিজেকে জ্বালিও বন্ধু, আলোতে প্রদীপের কোনো গুরুত্ব থাকে না। কাউকে উপদেশের ফুল দেওয়ার সময় নিজে তার সুগন্ধ নিতে ভুলবেন না। জীবন যখন দেয় তখন দয়া করে না, আর যখন নেয় তখনও খাতির করে না। কোন কথা কোথায় কিভাবে বলতে হয়, এই কায়দা জানা থাকলে সব কথাই শোনা হয়। চোখের এই ঘর কখনো খালি থাকেনি, সব অশ্রু ঝরে যাওয়ার পর উদাসীনতা থেকে গেছে। আমার পরামর্শ যদি গায়ে লাগে তবে রাগ করো না বন্ধু, আমি তো রাস্তার পাথর, নিজের কর্তব্য পালন করছি। বোঝার মতো মানুষ কোথায় পাওয়া যায়? যেই আসে বুঝিয়ে দিয়ে চলে যায়। আমাদের প্রায়ই তাকেই প্রয়োজন হয় যার জন্য আমরা জরুরি নই। কিছু সময় নিজেকেও দাও বন্ধু, নইলে দুনিয়া তোমার সারাটা জীবন কেড়ে নেবে। জট পেকেছে তো পেকেই থাকতে দিন, যদি জট খুলে যায় তবে আর জীবন কিসের? মন দেওয়ার চেয়ে গাছ লাগানো ভালো, অন্তত তারা ঘা দেবে না, ছায়া তো দেবে। লোকে বলতো আমার হৃদয় পাথরের, বিশ্বাস করুন কিছু লোক সেটাকেও ভেঙে দিয়ে গেছে। সারা জীবন মানুষ অপূর্ণ থাকে, যেই শ্বাস বন্ধ হয়ে যায় লোকে বলে ইন্না লিল্লাহ, বা সব শেষ হয়ে গেল। এই পৃথিবী থেকে একদিন সবাইকে যেতে হবে, তাই একে কখনো নিজের স্থায়ী ঘর মনে করো না। রং আর বয়সের কোনো সম্পর্ক নেই, যেখানে অনুভূতির কদর আছে সেখানেই সত্যিকারের প্রেম হয়। স্বার্থপরের দেশে উপকার করাও একটা পাপ, যাকে সাঁতার শেখাবে সেই ডোবানোর জন্য তৈরি থাকে। আমাদেরও টান থাকে, কিন্তু বলি না, কারণ আমরা সম্পর্ক পালন করি, মেপে দেখি না। আমি সময়কে জিজ্ঞেস করলাম, আজকের যুগে মানুষের সবচেয়ে বড় শত্রুকে? সময় হেসে বলল, মানুষের ভালো মানুষই। জীবনে জখম কখনো সারে না, শুধু ব্যথা সহ্য করার অভ্যাস হয়ে যায়। আজ একটু খারাপ হয়েছে, কাল আবার ঠিক করে নেব। জীবনই তো, যা হবে সামলে নেব। ভুল করুন, কারণ ভুল সবারই হয়, কিন্তু কখনো কারো সাথে অন্যায় করবেন না। আমরা এমন সমাজে বাস করি যেখানে সৌন্দর্য রং দেখে, শিক্ষা নম্বর দেখে, আর সম্মান টাকা দেখে দেওয়া হয়। জীবনে কখনো নিরাশ হও না, কে জানে কাল হয়তো সেই দিনটি আসবে যার জন্য তুমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলে। জানি না মানুষের জন্য মন বদলানো এত সহজ কি করে হয়। আমাদের তো একটা ভাড়া বাড়ি বদলাতেও খুব কষ্ট হয়েছিল। বেঁচে থাকার এমন একটা ধরন রাখো, যারা তোমাকে বোঝে না তাদের এড়িয়ে চলো। মানুষ সেখান থেকেই আঘাত পায় যেখান থেকে সে মলমের আশা করে। নিঃশ্বাসেরই তো কোনো ভরসা নেই, আর মানুষ মানুষের ওপর ভরসা করে বসে। যদি কেউ তোমার মূল্য না বোঝে তবে নিরাশ হও না, কারণ ভাঙাড়িওয়ালার হিরে চেনার ক্ষমতা থাকে না। নীরবতা কখনো অকারণে হয় না, নীরব হওয়ার আগে মানুষ খুব বেশি ভেঙে পড়ে। নোংরা তো দেখার মানুষের চোখে থাকে, নইলে আবর্জনা কুড়ানো মানুষ তো সেখানেও রুটি দেখতে পায়। কিছু মানুষ এসেছিল আমার দুঃখ ভাগ করে নিতে, আমি যখন খুশি হলাম তখন তারা রেগে চলে গেল। নিশ্চিন্ত আছি, আয়নার মতো চরিত্র রাখি। চিন্তা তারা করুক যাদের চেহারা দু-চারটে। উপার্জন তো করতেই হবে ভাই, কারণ এখন দুর্মূল্যের বাজার, আর সম্পর্ক এখন শুধুই মুনাফা দেখে। মাঝে মাঝে রাস্তা নয়, নিজেকে বদলানোও জরুরি হয়ে পড়ে। অনেক সময় চুপ থাকা দুর্বলতা বা হার নয়, বরং সময় আর পরিস্থিতি এমন করতে বাধ্য করে। সবাইকে সান্ত্বনা দেওয়া মানুষটি প্রায়ই নিজের দুঃখে একা থাকে। জীবনে বড় কিছু পেলে ছোটকে কখনো ভুলো না, কারণ যেখানে সূঁচের কাজ সেখানে তলোয়ার খাটে না। লোকে বলে দুঃখ খারাপ জিনিস, যখন আসে শুধু কাঁদায়, কিন্তু আমরা বলি দুঃখ ভালো জিনিস, যখনই আসে কিছু না কিছু শিখিয়ে যায়। যারা ধৈর্যের সাথে অপেক্ষা করতে জানে তাদের কাছে সব জিনিস কোনো না কোনোভাবে পৌঁছেই যায়। জীবনে এই কৌশলটাও ব্যবহার করা উচিত।
আপনজনের সাথে যুদ্ধ হলে হেরে যাওয়া উচিত। বন্ধুরা, যদি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেল নেহাল মোটিভেশন বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন ভিডিওতে এগিয়ে যাই। সব কথা মনে নিলে কাঁদতেই থাকবে, তাই যে যেমন তার সাথে তেমন হতে শেখো। ভুল বোঝাবুঝিতে হারিয়ে গেল সেই সম্পর্ক, নইলে কিছু প্রতিশ্রুতি তো পরকালের জন্যও ছিল। মানুষকে ধোঁকা মানুষ দেয় না, বরং সেই আশা ধোঁকা দেয় যা সে অন্যের উপর রাখে। ব্যথা সইতে সইতে মানুষ শুধু হাসাই নয়, কাঁদাও ছেড়ে দেয়। তার আর সময় কোথায় যে সময় বের করবে? এমনই হয় আজকালকার ভালোবাসার মানুষগুলো। শ্বাস বন্ধ হয়ে যাওয়া তো খুব ছোট ব্যাপার বন্ধু। যখন আপনজন মনে করা ছেড়ে দেয়, মৃত্যু তো তাকেই বলে। কবরে দেওয়ার সাথে সাথেই সব সম্পর্ক ভেঙে যায়। কয়েকদিনের মধ্যেই আপনজনরা আপনজনকে ভুলে যায়। কারো জন্য কেউ সারা জীবন থেমে থাকে না, সময়ের সাথে চোখের জলও শুকিয়ে যায়। কিছু ভাঙার জন্য পাথর মারার দরকার নেই, কথা বলার ধরন বদলালে অনেক কিছু ভেঙে যায়। সারা জীবন আমরা এটাই ভেবে কাটিয়ে দিই যে 4 জন লোকে কি বলবে, আর শেষে সেই 4 জন লোক এটাই বলে ইন্না লিল্লাহ বা সব শেষ। অন্যায়ের প্রতিবাদ জরুরি, তা সে তোমার আত্মীয় হোক বা নিজের লোক। নিজেকে যে কোনো কাজে ব্যস্ত রাখো, কারণ ব্যস্ত মানুষের দুঃখী হওয়ার সময় থাকে না। আজকাল মানুষ বোঝে কম আর বোঝায় বেশি, তাই তো সম্পর্ক মেটে কম আর জট পাকে বেশি। কেউ গীতায় জ্ঞান পেল না, কেউ কোরআনে ঈমান পেল না। সেই ব্যক্তি আসমানে রবকে পাবে যে মানুষের মধ্যে মানুষকে পাবে না। পরিশ্রম করতে থাকুন, এতে আপনার কাজ জলদি তো হবে না, কিন্তু অবশ্যই হবে। অন্ধকার সরাতে সময় নষ্ট করবেন না, বরং প্রদীপ জ্বালাতে সময় দিন। অন্যকে ছোট করতে নয়, নিজেকে বড় করতে সময় দিন। থেমে যাওয়ার মানেই শেষ, আর চলতে থাকার মানে অনন্ত। যদি কারো ব্যবহার দেখতে হয় তবে তাকে সম্মান দাও, গুণ দেখতে হলে তার সাথে সময় কাটাও, কারো নিয়ত দেখতে হলে ঋণ দাও, আর অভ্যাস দেখতে হলে স্বাধীন করে দাও। জীবনের সত্যি এটাই যে হোঁচট খেলেই মানুষ চলতে শেখে। আশা কখনো ছাড়া উচিত নয়। কে জানে আগামী দিন আজকের চেয়ে ভালো হবে। টাকা রোজগারের জন্য এত সময় ব্যয় করো না যে টাকা খরচ করার জন্য জীবনে আর সময়ই না থাকে। তে তো কিন্তু সত্যি জনাব, নিজেরা কখন পর হয়ে যায় আর পররা কখন আপন হয়ে যায় বোঝাই যায় না। জীবনে অবশ্যই সব সুযোগের সদ্ব্যবহার করো, কিন্তু কারো পরিস্থিতি বা অসহায়ত্বের নয়। অনেক সময় মানুষ কারো বেঁচে থাকতে তার গুরুত্ব বোঝে না, আর চলে যাওয়ার পর প্রতি মুহূর্ত তার স্মরণে মরে। নিজের জীবন এমনভাবে বাঁচো যাতে তুমি তো খুশি থাকোই, সাথে অন্যরাও যেন কষ্ট না পায়। চলো একটু শান্তিতে বাঁচা যাক, যারা মন কষ্ট দেয় তাদের থেকে একটু দূরে থাকা যাক। নিজের ভুল নিজের হাতে শুধরে যাওয়া অন্য কেউ শুধরানোর চেয়ে অনেক ভালো। ছোটবেলায় সবাই জিজ্ঞেস করত বড় হয়ে কি হতে চাও। এখন তার উত্তর পেলাম, আবার বাচ্চা হতে চাই। একা থাকারও একটা আলাদা শান্তি আছে, না কারো আসার খুশি, না কারো চলে যাওয়ার দুঃখ। সমস্যার কোনো মাপকাঠি হয় না জনাব। কিছু মানুষ তো এটা ভেবেই চিন্তিত থাকে যে সামনের জন এত খুশি কেন। আমার কাছে জীবনের অভিজ্ঞতা জানতে চেও না, আমার বয়স লজ্জা পাবে। খুলো না আমার পুরনো বই। হে বন্ধু, প্রত্যেক সেই ব্যক্তিই মন ভেঙেছে যার উপর আমার একসময় বিশ্বাস ছিল। যারা তোমার জন্য যে কোনো পর্যায় পর্যন্ত নত হয়ে যায়, তারা শুধু তোমাকে সম্মানই করে না, ভালোবাসেও। আমি জীবনকে জিজ্ঞেস করলাম, তুই এত কঠিন কেন? জীবন হেসে বলল, পৃথিবী সহজ জিনিসের কদর করে না। আমার সেই সব লোকদের নিয়ে কোনো সমস্যা নেই যারা আমাকে পছন্দ করে না। সমস্যা তাদের নিয়ে যারা আমাকে পছন্দ করার ভান করে। জীবনে কিছু করতে চাইলে সত্যি কথা বলো, ঘুরিয়ে ফিরিয়ে কথা বলো না। কোনো মানুষের বর্তমান পরিস্থিতি দেখে তার ভবিষ্যৎ নিয়ে ঠাট্টা করো না, কারণ সময়ের এত শক্তি যে সে সাধারণ কয়লাকেও ধীরে ধীরে হীরায় বদলে দিতে পারে। ভুল ক্ষমা চাইলে ঠিক হয় না, শোধরালে ঠিক হয়। চাইলে নিজের রবের কাছে চাও, যিনি দিলে রহমত আর না দিলে সেটা কপাল। কিন্তু দুনিয়ার কাছে ভুলেও চেও না, কারণ তারা দিলে সেটা হবে ঋণ বা উপকার, আর না দিলে লজ্জা। জীবন থেকে একটা অভিজ্ঞতাই পেয়েছি, আপনজনের কাছে থাকতে হলে চুপ থাকো, আর আপনজনকে কাছে রাখতে হলে কোনো কথাই মনে নিও না। সম্পর্ক রক্তের হয় না, অনুভূতির হয়। যদি অনুভূতি থাকে তবে অচেনাও আপন হয়, আর অনুভূতি না থাকলে আপনও অচেনা হয়ে যায়। মানুষ ঘর বদলায়, সম্পর্ক বদলায়, বন্ধু বদলায়, তবুও চিন্তিত কেন থাকে? কারণ সে নিজেকে বদলায় না। হাসির আড়ালের কষ্ট, রাগের আড়ালের ভালোবাসা আর চুপ থাকার কারণ খুব কম মানুষই বোঝে। না কোনো ভয়, না কোনো অহংকার, না কোনো ঠিকানা। মাটি ছিলাম, মাটিই আছি, আবার মাটিতেই মিশে যাব। একটা শখ বেমিশাল রেখো, ঠোঁটে হাসি সব সময় রেখো। কিছু জিনিস অহংকারের জন্য নয়, আত্মসম্মানের জন্য ছাড়তে হয়। মানুষের মনুষ্যত্ব তখনই শেষ হয়ে যায় যখন সে অন্যের দুঃখে হাসতে শুরু করে। দুনিয়া বড়ই ভুলো মনের,
সে তো ততটুকুই মনে রাখে যতটুকুতে তার স্বার্থ উদ্ধার হয়। যাকে সম্পর্ক টিকিয়ে রাখতে হয় সে তোমার হাজার ভুলও মাফ করে দেয়, আর যাকে রাখতে হয় না সে তোমার একটা ছোট ভুলেও সঙ্গ ছেড়ে দেয়। কি করে বলি যে আমি ক্লান্ত হয়ে গেছি? না জানি কতজনের ভরসা আমি। বইয়ের গুরুত্ব নিজের জায়গায় ঠিক আছে জনাব, কিন্তু সবার সেটাই মনে থাকে যা সময় আর মানুষ শেখায়। চোখ বন্ধ হওয়ার আগে চোখ খুলে গেলে পুরো জীবনটাই শুধরে যেত। যখন বিশ্বাস জোড়া লাগে তখন পররাও আপন হয়ে যায়, আর যখন বিশ্বাস ভাঙে তখন নিজেরাও পর হয়ে যায়। বয়স যাই হোক, আঘাত লাগলে মুখ দিয়ে প্রথম শব্দ মাই বেরোয়। আপন করার জন্য হাজার গুণও কম, আর ছাড়ার জন্য একটা দোষই যথেষ্ট। কিভাবে সম্পর্ক পালন করব কিছুই বুঝতে পারি না। কারো সাথে মন মেলে না তো কেউ মন থেকে মেশে না। যদি তোমার কাউকে ভালো লাগে তবে সে ভালো তা নয়, বরং তুমি ভালো, কারণ তার মধ্যে ভালো খোঁজার মতো নজর তোমার আছে। ভালোবাসা শেষ হয়ে গেলে সম্পর্ক বোঝা মনে হয়, কারণ বৃষ্টি থামার পর ছাতাও বোঝা মনে হতে থাকে। ইচ্ছে তো আজও বিদ্রোহ করতে চায়, কিন্তু আমি শিখে গেছি সব কথা বুকের ভেতর কবর দিতে। কিছু মানুষ নিজের জীবন এমন মানুষের জন্য নষ্ট করে দেয় যার কাছে তাদের কোনো পাত্তাই নেই। কেউ এত ধনী হয় না যে সে নিজের গত হয়ে যাওয়া কাল কিনতে পারে, আর কেউ এত গরিব হয় না যে নিজের আগামীকাল বদলাতে পারে না। শরৎকালে শুধু পাতা ঝরে জনাব, নজর থেকে পড়ার কোনো ঋতু হয় না। আমার চিন্তাভাবনার ধরন একটু আলাদা। সবার গন্তব্যের শখ, আর আমার সঠিক রাস্তার। লোকে বলে টাকা জমাও, খারাপ সময় কাজে আসবে। আমরা বলি ভালো মানুষের সাথে থাকো, খারাপ সময়ই আসবে না। সম্মান তাদেরই প্রাপ্য যারা তার যোগ্য, তাদের নয় যারা সম্মান দাবি করে। সামান্য কথায় কারো সঙ্গ ছেড়ো না। জীবন কেটে যায় কাউকে আপন বানাতে। আপনি যা ভাবেন মানুষ ততটা ভুল নয়, শুধু সবার ভাবার ধরন আলাদা। সময় বালির মতো, তাকে হাত থেকে এভাবে যেতে দিও না, নইলে সেই মুহূর্ত তোমার জীবনে আর কখনো ফিরে আসবে না। ভালো স্বাস্থ্যের জন্য শুধু ভালো খাবারই নয়, ভালো চিন্তাও জরুরি। ব্যথার অনুভূতি সবাই বুঝতে পারে না, তার জন্যে আপনত্ব বোধ থাকা জরুরি। আবার চেষ্টা করতে ভয় পেও না, কারণ এবার শুরুটা শূন্য থেকে নয়, অভিজ্ঞতা থেকে হবে। দারুণ সম্পর্ক চাইলে তা গভীরভাবে পালন করুন। দামি মুক্ত কখনো তীরে পাওয়া যায় না। টাকার গরিব হওয়া ভালো, মনের গরিব হওয়ার চেয়ে। বন্ধু, একা থাকা ভালো স্বার্থপরের কাছাকাছি থাকার চেয়ে। আপনি আর তুমিতে অনেক তফাত আছে জনাব। আপনির সামনে দুঃখ বলা যায় না, কিন্তু তুমির সামনে মন খুলে রাখা যায়। ফুঁ দিয়ে প্রদীপ নেভানো যায়, কিন্তু আগরবাতি নয়, কারণ যে সুগন্ধ ছড়ায় তাকে কেউ নেভাতে পারে না। সব কথায় নিজের প্রতিক্রিয়া দেওয়ার চেয়ে চুপচাপ থেকে পর্যবেক্ষণ করা শিখুন। কঠিন পথও সহজ হয়ে যায়, শপথে পরিচিতি হয়ে যায়। যারা হাসি মুখে সবকিছুর মোকাবিলা করে, ভাগ্যও তাদের গোলাম হয়ে যায়। অহংকারে মানুষকে কখনো মানুষ মনে হয় না। যেমন ছাদে উঠলে নিজের ঘর দেখা যায় না। ঠিক করতে সময় লাগিও না যে তুমি কি করতে চাও, নইলে সময় ঠিক করবে তোমার কি করা হবে। সব জীবের মধ্যে কেবল মানুষই টাকা রোজগার করে। আর কি আজব ব্যাপার যে কোনো জীব কখনো না খেয়ে মরে না, আর মানুষের কখনো পিঠ ভরে না। সময় আর আপনজন যখন দুজনেই আঘাত দেয়, তখন মানুষ বাইরে থেকে নয়, ভেতর থেকেও পাথর হয়ে যায়। নিজের ব্যথা সবাইকে বলো না, কারণ সবার ঘরে মলম থাকে না, কিন্তু লবণ সবার ঘরেই থাকে। নদী যখন কুল ছেড়ে দেয়, পথের পাথর পর্যন্ত ভেঙে দেয়। ছোট কথাও যদি মনে লেগে যায়, তবে জীবনের মোড় ঘুরিয়ে দেয়। যদি ছায়া উচ্চতার চেয়ে আর কথা যোগ্যতার চেয়ে বড় হতে থাকে, তবে বুঝে নিও সূর্য ডুবতে চলেছে। সমস্যা তো শুধু অনুভূতির জনাব। সম্পর্ক তো দেখা না করেও যুগ পার করে দেয়। সবার হৃদয়ে স্পন্দিত হওয়া জরুরি নয় সাহেব। কিছু লোকের চোখে খচখচ করার একটা আলাদা মজা আছে। যতক্ষণ আমরা লোকের জন্য কিছু করি তারা কিছু বলে না, কিন্তু যখন তা না হয় তখন বলবে আপনি বদলে গেছেন। আমাদের ব্যবহার গণিতের শূন্যের মতো হওয়া উচিত, যার নিজের কোনো মূল্য নেই কিন্তু অন্যের সাথে জুড়লে তার মূল্য বাড়িয়ে দেয়। কয়েন সবসময় আওয়াজ করে, কিন্তু নোট সবসময় চুপ থাকে। তাই যখন আপনার মূল্য বাড়বে তখন শান্ত থাকুন। নিজের হাইসিয়াতের আওয়াজ তোলার দায়িত্ব আপনার চেয়ে কম দামি লোকেদের জন্যে। জামানার নজরে একটু বুক ফুলিয়ে চলতে শেখো। মোমের মতো মন নিয়ে ঘুরলে লোকে জ্বালাতেই থাকবে। মানুষ আয়না কখনো দেখত না যদি আয়নায় ছবির বদলে চরিত্র দেখা যেত। পুরো ছোটবেলা হাতের লেখা ঠিক করতে কেটে গেল, আর জীবনটা কিবোর্ডে কেটে যাচ্ছে।
আপনি কারো প্রশংসা যত খুশি করতে পারেন, কিন্তু অপমান সবসময় মেপে ঝুঁকে করবেন, কারণ এটা সেই ঋণ যা সবাই সুদে আসলে শোধ করার জন্য মরে যায়। জীবনে অতিরিক্ত খুশি আর অতিরিক্ত দুঃখ কাউকে বলো না, কারণ দুনিয়া বড়ই জালেম। অতিরিক্ত খুশিতে নজর আর অতিরিক্ত দুঃখে লবণ লাগিয়ে দেয়। অন্ধকারে মোমবাতি আর বিপদাপদে আসা জীবনে খুব কাজে লাগে। সব সময় নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করো, অন্য কারো ভরসায় থেকো না, কারণ এই সংসারে কারোর জীবনের কোনো ভরসা নেই। এ কথা একদম সত্যি যে আপনি অনেক কিছুতেই পারফেক্ট নন, কিন্তু এটাও একদম সত্যি যে অনেক কিছুই আপনাকে ছাড়া পারফেক্ট নয়। প্রতিভা তো সবার মধ্যেই থাকে, তফাৎ শুধু এটুকুই যে কারোটা লুকিয়ে যায় আর কারোটা ছাপিয়ে যায়। খুঁজতে হলে খেয়াল রাখে এমন কাউকে খুঁজুন জনাব, কারণ আপনাকে ব্যবহার করার লোক তো আপনাকে এমনিই খুঁজে নেবে। শরীর সুন্দর হোক বা না হোক, শব্দ অবশ্যই সুন্দর হওয়া উচিত, কারণ মানুষ চেহারা ভুলে যায় কিন্তু শব্দ ভুলে না। যে ব্যক্তি আশা হারিয়ে ফেলেছে সে জীবনে কিছুই হাসিল করতে পারে না, তাই নিজের আশা বাঁচিয়ে রাখো আর এগিয়ে যাও। সব সময় জোড়া লাগানোর চেষ্টা করুন, ভাঙার নয়। সংসারে সূঁচ হয়ে থাকুন, কাঁচি হয়ে নয়। সূঁচ দুজনকে এক করে দেয় আর কাঁচি একজনকে দুই করে দেয়। সম্পর্কের সুতো তখন দুর্বল হয় যখন মানুষ ভুল বোঝাবুঝির কারণে তৈরি হওয়া প্রশ্নের উত্তর নিজেই বানিয়ে নেয়। কুকুরের বিশ্বস্ততার গল্প তো খুবই বিখ্যাত, মানুষকে এদের থেকে এখনও অনেক কিছু শিখতে হবে। পাতার মতো হয় অনেক সম্পর্কের বয়স, আজ সবুজ তো কাল শুকনো। আমরা কেন শিকড় থেকে শিখি না সম্পর্ক টিকিয়ে রাখা? সৃষ্টিকর্তা বলেন, কাউকে কষ্ট দিয়ে আমার কাছে নিজের খুশির প্রার্থনা করো না, কিন্তু যদি কাউকে এক মুহূর্তের খুশি দাও তবে নিজের কষ্টের চিন্তা করো না। লক্ষ্যের সঠিক হওয়া জরুরি, কারণ মস্তিষ্ক দিনরাত কাজ করে, কিন্তু তা নির্মাণ নয়, বিনাশ করে। সময় আপনার, চাইলে সোনা বানিয়ে নাও আর চাইলে শুয়ে কাটিয়ে দাও। দুনিয়া আপনার উদাহরণে বদলাবে, আপনার উপদেশে নয়। সব কিছু থাকা সত্ত্বেও যদি কেউ খুশি না হয়, তবে নিশ্চয়ই জীবনের কোথাও শূন্যতা আছে। কিছু শূন্যতা এমন হয় যা টাকা দিয়ে কখনো পূরণ হয় না। রেখাও বড় অদ্ভুত হয়, কপালে পড়লে ভাগ্য বানিয়ে দেয়, মাটিতে পড়লে সীমানা বানিয়ে দেয়, চামড়ায় পড়লে রক্ত বের করে দেয়, আর সম্পর্কে পড়লে দেওয়াল বানিয়ে দেয়। হিরে দিয়ে হিরে কাটা যায়, কিন্তু কাদা দিয়ে কখনো কাদা পরিষ্কার করা যায় না। মানুষের মধ্যে দৃঢ়তা থাকা উচিত, জেদ নয়। সাহসিকতা থাকা উচিত, তাড়াহুড়ো নয়। দয়া থাকা উচিত, দুর্বলতা নয়। জ্ঞান থাকা উচিত, অহংকার নয়। না বলেও যারা সব বলে দেয়, বিনা দোষে যারা সব সহ্য করে নেয়, দূরে থেকেও যারা নিজের কর্তব্য পালন করে, সেই সম্পর্কগুলোই সত্যিই আপন হয়। মন থেকে মনের দূরত্ব হয় না। ইস, যদি কোনো বাধ্যবাধকতা না থাকতো। দেখা করার ইচ্ছে তো অনেক, কিন্তু কথায় আছে, সব ইচ্ছে পূরণ হয় না। নিজেকে সফল দেখতে চাইলে আজ থেকেই নিজেকে সফল মানতে শুরু করে দিন, কারণ সফলতার ছাপ প্রথমে আমাদের মস্তিষ্কে তৈরি হয়, পরে সত্যি হয় আমাদের সামনে আসে। সম্মান তো জানাজার দিন বোঝা যাবে, টাকা তো সবাই রোজগার করে নেয়। যদি আপনার কাছে ভালোবাসার মতো পরিবার, কিছু বিশেষ বন্ধু, আপনার পছন্দের খাবার আর মাথার ওপর ছাদ থাকে, তবে বিশ্বাস করুন আপনি যতটা ভাবেন তার চেয়ে বেশি ধনী। স্বার্থ দিয়ে সম্পর্ক তৈরির যতই চেষ্টা করো, সম্পর্ক তৈরি হবে না, আর ভালোবাসা দিয়ে তৈরি সম্পর্ক ভাঙার যতই চেষ্টা করো তা ভাঙবে না। যদি দুজন মানুষের মধ্যে কখনো ঝগড়া না হয়, তাহলে বুঝে নিও সম্পর্ক মন থেকে নয়, মস্তিষ্ক দিয়ে পালন করা হচ্ছে। নিয়ত ভালো আর পরিশ্রম সত্যি হলে কামিয়াবি অবশ্যই পাওয়া যায়। সাফল্য সবসময় আপনার কাছেই থাকে, শুধু তফাৎ এটুকুই, কিছু লোক তাকে দেখে খুশি হয় আর কিছু লোক তাকে পরিশ্রম করে পেয়ে খুশি হয়। সবাই সব জিনিসে ভালো হতে পারে না, কিন্তু সবাই কোনো না কোনো জিনিসে ভালো হতে পারে। আমি দু ধরনের মানুষের কাছ থেকে ধোঁকা খেয়েছি, এক যারা আমার আপন ছিল, আর দুই যারা আমার খুব আপন ছিল। সবচেয়ে বেশি কষ্ট সেই মুহূর্তগুলো দেয় যখন চোখের জল লুকিয়ে হাসতে হয়। জীবন রোজ কোনো না কোনো নতুন সফর চায়, আর ক্লান্তি সন্ধ্যায় নিজের ঘর চায়। না জানি রোজ কত লোক কাঁদতে কাঁদতে ঘুমায়, আর সকালে মিথ্যে হাসি নিয়ে সবাইকে সারা দিন খুশি রাখে। সবসময় প্রস্তুতির সাথেই থেকো সাহেব, আবহাওয়া আর মানুষ কখন বদলে যায় তার কোনো ভরসা নেই। জীবনটা লাস্ট সিনের মতো, সবাইকে লুকাতে হয় আর অন্যেরটা দেখতে হয়। ক্যামেরায় বন্দি করে নিই সব খুশি, ছবির বাইরে কাউকে হাসতে দেখা যায় না। আপনি জীবনে যত ওপরেই উঠুন না কেন, নিজের দারিদ্র্য আর কষ্টের দিনগুলো কখনো ভুলবেন না। আমরা দুজনেই ধোঁকা খেয়ে গেলাম। আমি তোমাকে অন্যদের চেয়ে আলাদা ভেবেছিলাম, আর তুমি আমাকে অন্যদের মতোই ভেবেছিলে। সাফল্য কখনো হাতের রেখায় পাওয়া যায় না, সাফল্য তো কপালের ঘামে পাওয়া যায়। জীবন একটা পরীক্ষা, বেশিরভাগ লোক এতে ব্যর্থ হয়, কারণ তারা অন্যের নকল করে। তারা এটা বোঝে না যে সবার প্রশ্নপত্র আলাদা আলাদা।
নিজের ভেতরের কথা শুনলে গুছিয়ে যাবে, আর বাইরের কথা শুনলে জ্বলে যাবে। সবচেয়ে কঠিন কাজ সবাইকে খুশি রাখা, আর সবচেয়ে সহজ কাজ সবার সাথে খুশি থাকা। জীবনে কিছু সিদ্ধান্ত আমরা নিজে নিই, আর কিছু আমাদের ভাগ্য। তফাৎ শুধু এটুকুই যে ভাগ্যের সিদ্ধান্ত আমাদের পছন্দ হয় না, আর আমাদের সিদ্ধান্ত ভাগ্য পছন্দ করে না। যদি এই দুনিয়ায় খুশি থাকতে চাও, তবে এই কথাটা জেনে রাখো, তোমার কান্নায় এখানে কারো কিচ্ছু যায় আসে না। সম্পর্ক কখনো শেষ হয় না, কথা দিয়ে শেষ হলে চোখে থেকে যায়, আর চোখ দিয়ে শেষ হলে স্মৃতিতে থেকে যায়। মানুষকে ভয় পাওয়া ছেড়ে দাও, সম্মান ওপরওয়ালা দেয়, মানুষ নয়। কিছু পাওয়ার জন্য কিছু হারাতে হয় না, কিছু করতে হয়। চিন্তা করলে রোগ বালাই পাবে, আর চিন্তন করলে সারা দুনিয়া পাবে। মিথ্যে বলার সবচেয়ে বড় সমস্যা হলো মিথ্যে মনে রাখতে হয়। আপনজনের ওপর অবশ্যই অভিমান করো, কিন্তু মান ভাঙালে মেনে যাও। আপনরা তো শেষমেশ আপনই, এই কথা তুমিও জেনে যাও। প্রেম ছোটবেলায় ফ্রিতে পাওয়া যায়, যৌবনে রোজগার করতে হয়, আর বৃদ্ধাবস্থায় চাইতে হয়। লোকে কি বলবে এটা ভেবে জীবন কাটাই, আল্লাহ কি বলবেন কখনো কি এটা ভেবে দেখেছি? বিশ্বাস আর প্রেমে একটা মিল আছে, দুটোর কোনোটি জোর করে তৈরি করা যায় না। সবচেয়ে খারাপ হলো আশা মরে যাওয়া, আর এর চেয়েও বেশি খারাপ হলো মিথ্যে আশা নিয়ে বেঁচে থাকা। জেদ করতে শেখো, যা কপালে লেখা নেই তাকে হাসিল করতে শেখো। অচেনা শহরে যখন পেছন থেকে পাথর লাগলো, তখন আমার জখমও চিৎকার করে উঠল, এখানেও নিজের লোক মজুদ আছে। মিষ্টি কথা বলা লোক কখনো হিতাকাঙ্ক্ষী হয় না, লবণের মতো তেতো বা কড়া জ্ঞান দেওয়া লোকই সত্যিকারের বন্ধু হয়। ইতিহাস সাক্ষী যে আজ পর্যন্ত কখনো লবণে পোকা ধরেনি, কিন্তু মিষ্টিতে পোকার সাথে অসুখও থাকে। কোনো সমস্যার এখন আর সমাধান পাওয়া যায় না, হয়তো এখন আর কেউ ঘর থেকে মায়ের পায়ে হাত দিয়ে বেরোয় না। আবার দেখা হবে বন্ধুরা পরের ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক ও শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং কমেন্টে ইয়া আল্লাহ বা সুবহান আল্লাহ অবশ্যই লিখুন। নিজের খেয়াল রাখুন এবং সবসময় হাসতে থাকুন। ধন্যবাদ।